কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি। কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। 3 বছর আগে আমি এসেছিলাম। সেদিন সন্ধ্যেবেলা আলোচনা হয়েছিল, অনেকেই উপস্থিত ছিলেন। আজকে আবার এতদিন বাদে আসতে পেরে ভালো লাগছে। তো সামনেই শিবরাত্রি আছে, 2 দিন পরে, আর কাছেই ধর্মরাজের মন্দির, শিবের একটি রূপ। তাই গুরু মহারাজের কাছে শিব তত্ত্ব নিয়ে বা শিবের মহিমা নিয়ে বা শিবের বৈশিষ্ট্য নিয়ে অনেক কিছু শুনেছি। প্রথমে গুরু মহারাজকে নিয়ে এত কথা হচ্ছে বলে গুরু মহারাজের কাছ থেকে শিবের বিষয় শোনা 2-1টি কথা একটু বলি। গুরু মহারাজ বলতেন শিবত্ব মানে পারফেকশন। আমাদের প্রত্যেকের মধ্যে সেই পূর্ণতার সম্ভাবনা রয়েছে, বিদ্যমান। এই পারফেকশন বলতে হেড, হার্ট ও মাসেলের পূর্ণ বিকাশ। হেড, হার্ট, মাসেল, মস্তিষ্ক, হৃদয় এবং শরীর। মাসেল বলতে পেশি, কিন্তু এখানে মাসেল শব্দটা কিছুটা রূপক অর্থে, অর্থাৎ শরীরের স্বাস্থ্য। তা মস্তিষ্ক হবে বেদান্তীর, গুরু মহারাজের কথা, বেদান্তের মস্তিষ্ক, বৈষ্ণবের হৃদয়, আর শাক্তের শরীর। খুব সুন্দর একটা পূর্ণতা। আগেকার দিনে যারা ব্রাহ্মণ হতেন, খুব পণ্ডিত হতেন, শরীরটা একদম লিকলিকে হতো, আর খুব অসুস্থও থাকতেন, মাঝে মাঝে পেটের ব্যামোতে ভুগতেন। মানে মস্তিষ্ক খুব ক্রিয়াশীল, বুদ্ধি, মেধা, স্মৃতির দারুণ চর্চা, কিন্তু শরীরের গঠন ভালো নয়। এবং সাধারণত সেই সমস্ত পণ্ডিত ব্রাহ্মণরা খুব একটা হৃদয়বানও হতেন না, কিন্তু বেদান্তীর মস্তিষ্ক তার সাথে দরকার। তাই জন্যে বৈষ্ণবের হৃদয়। এবার বৈষ্ণবের হৃদয় মানে হচ্ছে যে হৃদয়ে প্রেম আছে সকলের জন্য। বুদ্ধি যাদের খুব বেশি, তাদের মাঝে মাঝে প্রেমটা একটু বুদ্ধির চাপে একটু ছায়ার মধ্যে পড়ে যায়, কিন্তু বুদ্ধির সাথে সাথে প্রেম। বুদ্ধির বিকাশও যখন প্রেম থেকে হয়, যখন প্রেমের প্রেরণায় যখন বুদ্ধির চর্চা হয়, তখন সেই জ্ঞান আমাদের
গ্রহণ করতে আনন্দ হয়। অনেক সময় দেখবেন আপনারা যে একজন খুব জ্ঞানের কথা বলছে, কিন্তু ঠিক শুনছি যারা ঠিক রস পাচ্ছি না, ভালো লাগছে না, প্রাণে যেন ঠিক লাগছে না। আরেকজন জ্ঞানের কথা বলছে, খুব কচকচি করছেন না, কিন্তু জ্ঞানের কথা বলছেন, প্রত্যেকটা কথা যেন গিয়ে মনে লাগছে। দ্বিতীয় জনের মধ্যে একটা প্রেম আছে, প্রেমের বেদিতে দেয় তার জ্ঞান ফুটে উঠছে। এই বুদ্ধি এবং ভালোবাসা, বিচার এবং প্রেম একসাথে হতে হবে, তবে একজন শঙ্করাচার্য হবে, তবে একজন বিবেকানন্দ হবে। তার সাথে শাক্তের শরীর। এবার শাক্তের শরীর মানে কিন্তু পালোয়ান নয়, সেটা বজরংবলী। পালোয়ান ব্যাপারটা বজরংবলী, বা জিম নয়, ডন বৈঠক ঠিক নয়। সুস্থ শরীর এবং শক্তি, আর সেই শক্তিটা শুধুমাত্র শারীরিক শক্তি নয়। যিনি ভয় পান না, সম্পূর্ণ সংস্কার মুক্ত, যার মধ্যে একটা তেজ আছে। আমরা যারা বাঙালি, আমাদের একটা গর্ব, যা এটা হচ্ছে শাক্ত ভূমি। আমাদের কাছে মা কালী, মা দুর্গা, এরা সব বিরাট বিরাট শক্তির প্রতীক। এটাও আমাদের গর্ব যে আমাদের শক্তির প্রতীকগুলো সব ফেমিনিন, সব নারী শক্তি, সব মাতৃশক্তি। পৃথিবীর বেশিরভাগ জায়গাতে ধর্মমত, ভারত ইনক্লুডেড তার মধ্যে, শক্তি বলতে সবসময় পুরুষ ছবি আছে। একমাত্র বাংলা, উড়িষ্যা, আসাম, তিব্বত, এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো শাক্তভূমি, তন্ত্রভূমি। এখানে বীরত্বের যে ব্যাপারটা, পৌরুষ যে ব্যাপারটা, সেখান থেকে সেটা কিন্তু মাতৃত্ব থেকে উদ্ভূত হয়। শাক্ত, এই জায়গাটা ভুলে গেলে কিন্তু চলবে না। রামকৃষ্ণ থেকে বামাখ্যাপা, থেকে রামপ্রসাদ, থেকে সুভাষচন্দ্র বসু, যত আমাদের বিপ্লবীরা সবাই শাক্ত। এই শাক্ত থেকেই, শাক্ত উপাসনা থেকেই শক্তির স্ফুরণ হয়, শক্তির প্রকাশ হয়, শক্তির বিকাশ হয়। তাহলে এই শক্তি, প্রেম, বুদ্ধি, এই তিনের যখন সমন্বয় এবং তুঙ্গ পৌঁছয়, সিনথেসিস হয়, তখনই শিবত্ব। তাকেই বলে শিবত্ব, পারফেকশন, পূর্ণতা। কারণ দেখবেন যে শক্তির কাছেও সবসময় শিব, বেদান্তেও শিব, যোগেও শিব। কোথায় শিব নয়? সন্ন্যাসীরও আদর্শ হচ্ছেন শিব, গৃহীরও আদর্শ হচ্ছেন শিব, সর্বত্র শিব। দেবাদিদেব মহাদেব তিনি। একক শিবও আছেন, স্বয়ংভূ। পার্বতীর সাথেও শিব আছেন, তেমনও আছেন। পুরো ফ্যামিলি নিয়ে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী নিয়ে আছেন। সব রকম মুডে আছেন তিনি। কখনো শান্ত, স্থির, সমাহিত, সেই শিব শিব। কখনো তিনি তাণ্ডব নাচছেন, সেই শিব শিব। ধ্বংস করছেন, সেই শিব শিব। সদা সন্তুষ্ট, আশুতোষ, হাসি খুশি, আপন ভোলা, সেই শিব শিব। সবার যত রকম আমাদের মুড সম্ভব, তার প্রত্যেকটা জায়গায়, আদর্শে জায়গায় কিন্তু শিব আছেন। তন্ত্রের শিব আছেন, যারা নিবৃত্তি মার্গে সাধনা করেন, একক করেন, তাদের জন্য শিব আইকন। যারা প্রবৃত্তি মার্গে সাধনা করেন, একটু গান শুনছিলাম আমরা লালন ফকিরের, যুগল মার্গে সাধনা করেন, সেখানেও শিব। প্রবৃত্তি মার্গ সর্বত্র। তাহলে এই যে শিবত্ব, এটা আমাদের সকলের মধ্যে বিদ্যমান, সম্ভাবনা। শুধু জীবের মধ্যে শিব আছে বললেই হবে না। আমরা এখন জীব বুদ্ধিতে আটকে আছি, জীব চেতনায় আটকে আছি, জৈবিক যে সমস্ত সীমাবদ্ধতা তার মধ্যে আটকে আছি। আমাদের জানতে হবে যে আমাদের মধ্যে সম্ভাবনা রয়েছে শিবত্বের, সেই সম্ভাবনাকে জাগাতে হবে।
কি করে জাগাতে হবে সেটা আরেকটা বিরাট প্রসঙ্গ। আপাতত শিবের মহিমা নিয়ে বা শিবের কনসেপ্ট নিয়ে আমাদের গুরু মহারাজ যে আলোচনাগুলো করতেন তার একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। যোগের ভাষায় আজ্ঞাচক্র, আমাদের দুটো ভুরুর মাঝখানে যে তৃতীয় নয়ন, সেইটা হচ্ছে শিবস্থান। সেইখান থেকে শুরু হচ্ছে কৈলাসের যাত্রা। এই আজ্ঞাচক্র থেকে কৈলাসের যাত্রা। তাই জন্যে বলা হয় সামনে সরোবরটাকে মানস সরোবর, মন, মানস সরোবর, যেখানে মনের স্বচ্ছতায় আমরা পৌঁছই, সেই সরোবর। তার আজ্ঞাচক্রে শিবের অবস্থান। কিন্তু আজ্ঞাচক্র মানেই যে আমাদের সব জ্ঞান হয়ে গেল তা কিন্তু নয়। আজ্ঞাচক্র ভেদ করতে হয়। যখন দীক্ষা টিক্ষা মানুষ নেয় তখন জানতে পারে যে গুরু এবং ইষ্ট অভেদ, অর্থাৎ মর্তে গুরুই ভগবান বলা হয়। তা যখন ওই আজ্ঞাচক্র ভেদ হয়ে যাবে তখন আর অহং থাকবে না। আমি যে অহং, নাম রূপ উপাধি নিয়ে যে অহং, সে আর থাকবে না। তখন পূর্ণ জ্ঞান, পূর্ণ চৈতন্য। সেখান থেকে সহস্রার, এই আজ্ঞাচক্র থেকে সহস্রার, আমাদের ঠিক যে ব্রহ্মতালু তার ঠিক নিচে সহস্রার চক্র রয়েছে। সে আরেকটা যাত্রা, কিন্তু সেটার ব্যক্তিগত প্রয়াস বা পুরুষকার দিয়ে নয়, গুরুর ইচ্ছায়। তখনও চেতনা থাকে, কিন্তু সেটা ব্যক্তি চেতনার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের গুরুদেব বলতেন এই আজ্ঞাচক্রের পর থেকে আধ্যাত্মিক জীবন শুরু হয়। আমাদের যে 6টা চক্র শরীরে আছে তার প্রথম সবচেয়ে নিচের চক্রটাকে বলা হয় মূলাধার। যে চক্রে কুলকুণ্ডলিনী শক্তি অবস্থান করছেন সেটাকে বলা হয় মূলাধার। তারপরে চক্র ভেদ করতে করতে আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্র হচ্ছে গুরু মহারাজের ভাষায় আমাদের আধ্যাত্মিক জীবন বা আধ্যাত্মিক শরীরের মূলাধার। সেখান থেকে আবার যাত্রা শুরু। এইবার আধ্যাত্মিক জীবন শুরু। এই তার আগে পর্যন্ত আমরা ওই পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা হওয়ার চেষ্টা করছি মাত্র, এবং অহংকার আছে, স্বার্থ আছে, সবই আছে। আজ্ঞাচক্র ভেদ হলে তখন শিবত্ব পূর্ণ, কমপ্লিট, পূর্ণ জ্ঞান। এটা শিবের জায়গা। এই হেড, হার্ট অ্যান্ড মাসল, বেদান্তের মস্তিষ্ক। শুনতে সহজ লাগবে, কিন্তু মানে হচ্ছে কি, বেদান্তের মস্তিষ্ক মানে কি, মানে শুধু বুদ্ধি থাকলেই হবে না। যে বুদ্ধি মীমাংসা চায়, যার মধ্যে হয়তো তর্ক ওঠে, জিজ্ঞাসা ওঠে, বিভ্রান্তি আসে, কারণ সে বিচার করছে জীবনটাকে, আন্তরিকভাবে বিচার করছে, ভুল খোঁজার জন্য নয়। অনেক যুক্তিবাদীরা শুধুমাত্র ভুল খোঁজার চেষ্টা করছে, শাস্ত্রে কি ভুল আছে। সেটা কিন্তু বেদান্তির মস্তিষ্ক নয়। বেদান্তির মস্তিষ্ক জিজ্ঞাসা করবে কেন, কি, এই জীবনে নিত্য কি, এমন কি আছে যা চিরকাল থাকে। শরীর তো চিরকাল থাকে না, মন তো চিরকাল থাকে না, এই জগৎ তো চিরকাল থাকে না, এই ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘর জমি কিছুই তো চিরকাল থাকে না। তাহলে এমন কি কিছু আছে যা চিরকাল ধরে আছে, চিরকাল থাকছে, অবিনশ্বর কিছু, এই খুঁজছে, সে বুদ্ধি দিয়ে খুঁজছে, অন্তর থেকে খুঁজছে। তাকে বলা হয় বেদান্তের মস্তিষ্ক। তার যে বিচারের যে ধরন তাকে বলা হয় বেদান্তের মস্তিষ্ক। এই বেদান্তের মস্তিষ্ককে জাগাতে গেলে, এই বেদান্তের ভাব জাগাতে গেলে দরকার বিবেক, বিবেক বিচার। বিবেককে প্রথমেই বুঝতে হয় যে ঈশ্বরকে জানা বা জীবনের পরম সত্যকে জানাই হচ্ছে একমাত্র লক্ষ্য, এটাই জীবনের উদ্দেশ্য। তাই জন্যেই মানব শরীর গ্রহণ, এই বিবেক জাগতে হয়, তবেই বেদান্তের যে চর্চা এটা শুরু হয়।
তারপর যেটা বলছেন তিনি যে বৈষ্ণবের হৃদয়, তা হৃদয়ের মধ্যে যদি বিষ্ণু শক্তি জাগাতে হয় তাহলে কি দরকার? শ্রদ্ধা। শ্রদ্ধা দরকার। শ্রদ্ধা মানে শুধুমাত্র গুরুজনদের প্রণাম করা নয়, শ্রদ্ধার সাথে অনেক কিছু জুড়ে আছে। কৃতজ্ঞতা। আমরা সব সময় হিসেব করি যে কি পাইনি জীবনে। রবীন্দ্রনাথের গান আছে না, কি পাইনি তার হিসাব মিলাতে মনোমোর নহে রাজি। মানে আমি আর ভাবতে ভাল লাগে না, হিসেব করতে ভাল লাগে না আমি কি পাইনি, কারণ অনেক কিছু তো পেয়েছি। এই জীবনটাই তো পেয়েছি, অযাচিত। এই প্রকৃতিকে তো পেয়েছি, এই গাছপালা আকাশ বায়ু জল পেয়েছি, মায়ের মাতৃত্ব পেয়েছি, পিতার পিতৃত্ব পেয়েছি, ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন মাস্টারমশাই থেকে শুরু করে কত কি পেয়েছি। শরীর পেয়েছি, প্রাণ পেয়েছি, এত কিছু পেয়েছি, পেয়ে কি করছি জীবনটাকে নিয়ে? এই শ্রদ্ধা, এই শ্রদ্ধা, এই কৃতজ্ঞতা। এইখান থেকেই সবার প্রতি যে সমদর্শন, সমদর্শিতা এবং প্রেম আসে, সেখানে একটা সময় যখন আসে জীবনে, যখন দেখা যায় যে শত্রুতা করেছে তার কাছে আমি কিছু শিখেছি, সে দুঃখ দিয়ে আঘাত দিয়ে আমায় কিছু শিখিয়ে দিয়ে গেছে, কিছু পাঠ দিয়ে গেছে জীবনের। এই শ্রদ্ধা, তখন সব একাকার হয়ে যায়। শত্রু মিত্র, বন্ধু অবন্ধু, আত্মীয় অনাত্মীয়, এই বিচার আর থাকে না। গাছপালা পশু পাখি সবার প্রতি আস্তে 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 প্রেম জাগতে জাগতে একটা সময় দেখা যায় সবই তো তাঁরই প্রকাশ, কিছুই তো তার প্রকাশের বাইরে নয়। তখন আমার ব্যবহারে এবং আচরণেও সেই মাধুর্য আসতে শুরু করে। এটাই হচ্ছে বৈষ্ণবের হৃদয়। তার সাথে শাক্তের শরীর। শাক্ত দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, সংস্কার মুক্ত হয়। এই যে সারা দেশে এখন চলছে আমিষ বনাম নিরামিষ, এই বৈষ্ণব, এই রাম খেতেন কি খেতেন না, কি অমুক তমুক চলছে, শাক্তদের মধ্যে কিন্তু এসব বিচার নেই। সবই মায়ের প্রসাদ। আমিষ হোক নিরামিষ হোক তাতে ওসব ভাবেন না। কারণ শাক্তরা কখনো খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া করতে নামে না, দেখবেন আপনারা। খাওয়া নিয়ে শাক্তদের কোনো বিড়ম্বনা নেই। মা কালীকে যদি ফল প্রসাদ দেওয়া হয় তাতেও শাক্ত খুশি, মা কালীকে যদি পাঁঠা বলি দেওয়া হয় তাতেও শাক্ত খুশি। শাক্তর কোনো সংস্কার নেই। তাই শাক্ত লোকেদের শরীর ভালো থাকে, কারণ তারা সবসময় এই খাবো না তাই খাবো না, এই ছোবো না তাই ছোবো না, এই রকম ব্যামোতে ভোগে না। একটা ব্যামো, এই ব্যামোতে ভোগে না। তাহলে স্বাস্থ্যের শরীর, শাক্তের শরীর বলশীল হয়, বলবান হয়। শাক্তর মধ্যে তেজ বেশি থাকে। শাক্তর কোনো সংস্কার নেই। তারা সেখানে দরকার হলে কারণ বাড়ি তারা পান করেন প্রসাদ রূপে। তো মাছ মাংস অমুক তমুক এইসব নিয়ে বা আমিষ নিরামিষ নিয়ে সংস্কার নেই। এই যে সংস্কার না থাকাটা একটা বড় একটা বাধা, জীবন থেকে সরে যাওয়া, শারীরিক সুস্থতার মানে একটা অন্তরায়, সরে যাওয়া। অতিরিক্ত বিচারে আমরা অনেক কেলেঙ্কারি করি নিজেদের সাথে। সত্যি সত্যি মনে করতে পারি যে সবই মায়ের প্রসাদ, গুরুর প্রসাদ। তাহলেই মন ঠিক থাকে, মেজাজ ঠিক থাকে, শরীর ঠিক থাকবে। যত অন্তত এই পূর্ব ভারতে যত বীরত্ব আমরা দেখেছি, সাহস বীরত্ব আমরা দেখেছি, শাক্তদের মধ্যে থেকে বেশি দেখেছি। তাহলে এই তিনের যে সমন্বয়, শাক্ত বৈষ্ণব বেদান্ত, হেড হার্ট মাসল, এই হচ্ছে শিবত্ব। এবং আমাদের এই উদ্দেশ্য বা এই লক্ষ্য সামনে নির্দিষ্ট করে এগোনো উচিত। অনেকে উপোস টুপোস করবে, শিবের মাথায় জল টল দেবে, শিবের মতন বর চাইবে। তার মানে কি? যার মধ্যে ত্যাগ আছে। সংসার ত্যাগের কথা বলছি না,
যার মধ্যে লোভ নেই, তেমন মানুষ যদি গৃহের কর্তা হয়, তাহলে শিব পার্বতীর মতন সংসার সেটা। লক্ষ্মী সরস্বতীর মতন কন্যা জন্মাবে, গণেশ কার্তিকের মতন পুত্র আসবে সেই সংসারে। আশুতোষ যিনি সবেতেই সন্তুষ্ট, একদম কেরিয়ারিস্ট দানব নন যিনি, একটু আপন ভোলা, সেই পুরুষই কিন্তু সুন্দর, যে পুরুষের মধ্যে সংযম আছে, যে পুরুষ সবসময় খাই খাই করছে। খাই খাই অর্থে আমি খাদ্য অর্থে বলছি না, সব কিছু সংসারে সব কিছু ছিনিয়ে নিতে চাইছে, যে পুরুষ হাইপার সেক্সুয়াল হয়ে আছে, সবসময় তার যৌন চাহিদার বাড়াবাড়ি হচ্ছে, সেই পুরুষ পুরুষ নয়। সেই পুরুষ একজন প্রকৃত নারীর চোখে একজন অপদার্থ, আর প্রকৃত নারীর চোখে। তাই শিবের যে পৌরুষ কে বুঝতে পারেন? পার্বতী বুঝতে পারেন। পার্বতীর মতন একজন তপস্বিনী মহিলা, যিনি অনেক বছর তপস্যা করে শিবকে পেলেন। শিব চিনতে পারেননি পার্বতীকে প্রথমে সতী বলে। তা সেই রকম নারী হয়ে যখন উঠবে, মানে মেয়েরা যখন সেই রকম নারী হয়ে উঠবে, তখন তারা প্রকৃত সংযমকে চিনতে পারবে, প্রকৃত ত্যাগকে চিনতে পারবে। এটাই হচ্ছে শিবের মাথায় জল দেওয়ার আসল তাৎপর্য। আগেকার দিনে মেয়েরা তো বেছে নিতেন স্বামী, এটাই আমাদের গুরুদেব বলতেন সবচেয়ে সায়েন্টিফিক, সবচেয়ে বৈজ্ঞানিক এই স্বয়ংবর বিবাহ। বহু পুরুষের মধ্যে নারী বেছে নিতেন কে তার স্বামী হওয়ার উপযুক্ত। মা বাবা ভাই বোন, পুরুষের মা বাবা কেউ নয়, সেই নারীটি। দ্রৌপদী স্বয়ংবর সভা কি মা সীতার স্বয়ংবর সভা, তখনকার যত রকম বিবাহ প্রথা ছিল, সব রকম বিবাহ প্রথা কিন্তু ছিল। প্রজাপতি বিবাহ, তারপরে গন্ধর্ব বিবাহ, পিশাচ বিবাহ, রাক্ষস বিবাহ, নানা রকম বিবাহ ছিল। কিন্তু তার সাথে ছিল স্বয়ংবর বিবাহ। সেই স্বয়ংবর বিবাহ ছিল নারী বাঁচতেন। তা সেইখান থেকেই শিবরাত্রির ব্যাপারটা এসেছে। নারী ছোটোবেলা থেকে মেয়েরা ট্রেন্ড হতো চিনতে, আমার শরীর, আমার মন, আমার স্বভাবের ধরন কেমন, কার কাছ থেকে শিখত? মায়ের কাছ থেকে শিখত। এবং সেই ধরনের সাথে কী ধরনের পুরুষ আমার উপযুক্ত এটাও শিখত সে তার মায়ের কাছ থেকে। মেয়েরা এটা জানতো, এটা সামুদ্রিক বিদ্যা বলে এটাকে। বাদশায়নের কামশাস্ত্রে এটা নিয়ে অনেক আলোচনা আছে। করে মেয়েদের মধ্যে ইনস্টিংক্ট তৈরি হতো, ইনস্টিংক্ট দিয়ে ওরা ঠিক বুঝতে পারতো মানে কার কত ডিগ্রি, কার কত ধনৈশ্বর্য, কার কত অস্ত্রবিদ্যার পারদর্শিতা, কে কত রাজ্য জয় করেছে, ওইগুলো কেউ দেখতো না, বডি ল্যাঙ্গুয়েজ দেখত। সেই পুরুষটির বসে থাকা, দাঁড়িয়ে থাকা, চোখের চাহনি, তার শরীরের গঠন মেয়েরা দেখত, বেছে নিত তারা। এবং সেটাই সেই বিবাহই সবচেয়ে শুভ হতো, সবচেয়ে মঙ্গলজনক হতো। তো যাই হোক, আমাদের যে এই ব্যবস্থাগুলো আসলে খুবই সায়েন্টিফিক ব্যবস্থা। তো শিবরাত্রির আসল তাৎপর্য এটাই যে আমাদের দেশ, আমাদের সভ্যতা আসলে পূজা করেছে ত্যাগকে। পাশ্চাত্য জড়বাদ পূজা করে ভোগকে। ওরা বড় বড় কোটিপতিদের দেখিয়ে আমাদের সামনে হিরো করে দেয়, তারাই আমাদের কাছে হিরো হয়ে গেছে। এখন আমরা আম্বানিদের নাম বেশি জানি, সাধু সন্ন্যাসীদের নামও তো আমরা জানি না। আমরা আম্বানিদের আমাদের জীবনের চরম হিরো টিরো বলে মনে করি। সব দেশেই আছে, ওদের দেশেও তাই, বিদেশে আমেরিকাতেও তাই। সবসময় কোটিপতিদের ওরা সবসময় হিরো করে দেখায়। খুব সাকসেসফুল যারা, অনেক বাড়ি গাড়ি আছে, হলিউডের যারা স্টার কি বলিউডের যারা স্টার, এইগুলোকে আমাদের চোখের সামনে প্রজেক্ট করে। কিন্তু আমাদের যদি সভ্যতার ইতিহাস দেখি, তাহলে আমরা কিন্তু সেই সভ্যতায় সবচেয়ে উচ্চ আদর্শে রেখেছি শিবকে, যিনি সর্বত্যাগী, যিনি চরম সংযমী। প্রচণ্ড ভোগের মধ্যে শিবকে রাখলেও তিনি ভেতরে ভেতরে ত্যাগী। এটাই হচ্ছে শিবের মহিমা। তাই আমরা বুদ্ধকে সমাদর করেছি, তাই আমরা বিবেকানন্দকে সমাদর করেছি, তাই আমরা চৈতন্যদেবকে সমাদর করেছি। এদের সকলের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, আর এরা সবাই ছিলেন ত্যাগের ভূমিতে, সেখান থেকে পেয়েছি। তো সেই শিবরাত্রি সামনে আসছে, তাই জন্য এই প্রাথমিক বক্তব্যটুকু রাখলাম। আর আমার জিজ্ঞাসাটা হচ্ছে এই যে মহারাজ, গীতায় পড়তে পড়তে এক জায়গায় পেয়েছিলাম যে ভগবান বলছেন অপিচেত সুদূরাচার ও ভজতে মাম অনন্য ভাগ,
সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত স, অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তুমি তাকে সাধু বলেই জ্ঞান করো, কেননা সে সবকিছুর মধ্যে আমাকেই বেছে নিয়েছে। তাহলে মহারাজ, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এমন অনেক মানুষকে চিনি, জানি, তাদের সঙ্গে সংযোগ হয়, যারা তথাকথিত ধর্মাচরণ বলতে আমরা যেটা বুঝি মানে তিলক, ফোঁটা, যাগযজ্ঞ, দান ধ্যান এগুলো করেন, এবং সেই সমান তালে দায়িত্ব নিয়ে তারা পরপীড়ন, মানুষের অপকার এগুলো করে থাকেন। তাহলে আমরা কি তাদেরকে সাধু বলে মনে করব? ভগবান ঠিক কি বলতে চেয়েছেন যদি আপনি একটু বুঝিয়ে বলেন আমাদের দয়া করে। হ্যাঁ, সাধু মানে হচ্ছে যারা সৎ, অন্তর্জগতে যারা সৎ। সৎ মানে শুধু সে অনেস্ট, বাঁহাতে টাকা নেয় না, শুধু সেই অর্থে নয়, বা সবসময় সত্যি কথা বলে সেই অর্থে নয়। কায় মনো বাক্যে যে এক, তিনিই সৎ। নিজের সাথে যিনি হঠকারিতা করেন না, তিনি কারোর সাথেই হঠকারিতা করেন না, তিনি সৎ, তিনিই সাধু। তা আমার ভজনা করে শ্রীকৃষ্ণ কিন্তু যে অর্থে বলেছেন যে অন্তর থেকেই যে করে, সে শুধু তিলক কেটে লোক দেখায় না। যেমন রত্নাকর যখন শুরু করলেন তখন কিন্তু তিনি ডাকাতি, দস্যুগিরি সব ছেড়ে দিলেন, তার ইচ্ছেই হলো না। তখন প্রাণ যায় যাক, উনি রাম নাম করতে আরম্ভ করলেন নারদ মুনির কাছ থেকে শিক্ষা পেয়ে। তখন ওই প্রত্যেকটা নাম তখন তার অন্তর থেকে উঠে আসে, তিনি সর্বস্ব মন প্রাণ দিয়ে তখন রাম নাম করছেন। সঙ্গে সঙ্গে তিনি ঋষি হয়ে গেছেন। তার আগে কিন্তু অনেক খুন করেছেন, তিনি অনেক অন্যায় করেছেন। যখনই তিনি নাম করতে আরম্ভ করলেন তখন সব ধুয়ে যাচ্ছে, তার যত কর্ম, যত প্রারব্ধ, যত তার অন্যায় তিনি করেছেন, সব কষ্টটা পাচ্ছেন তিনি শরীরে, কিন্তু আর কিচ্ছু লাগছে না সেই কষ্টগুলো। তার প্রারব্ধ রিবাউন্ড হচ্ছে তার উপরে, সেগুলো তিনি গায়ে লাগছে না তার, কারণ তখন রাম নামে এত বিহ্বল হয়ে গেছেন। তখন সর্বশক্তি দিয়ে তিনি রাম নাম করছেন। যখন তিনি দেখলেন যে তিনি সম্পূর্ণ একা, তার প্রারব্ধ শেয়ার করার কেউ নেই, তার প্রিয়জনেরা কেউ তার প্রিয়জন যখন নয় বুঝতে পারলেন যে আমার স্ত্রীও শেয়ার করবে না আমার প্রারব্ধ, আমার মা বাবাও করবে না, আমার ছেলে মেয়েরাও করবে না, কেউ আমার নরক যন্ত্রণা আমার সাথে শেয়ার করবে না, ভাগ নেবে না, আমার ধন সম্পদ যেগুলো আমি মানে কেড়ে নিয়ে আসছি, লুণ্ঠন করে আসছি, সেগুলো ভোগ করবে, কিন্তু আমার যে কষ্টগুলো আমাকে পেতে হবে সেগুলো কিন্তু নেবে না তারা। যখন বুঝতে পারলেন যে সংসারের তাহলে এইটাই নিয়ম, তখন তিনি সমস্ত মন প্রাণ দিয়ে তখন রাম নামে মগ্ন হলেন। এতটাই সেখানে কোনো কপটতা ছিল না, সেখানে কোনো ছল ছিল না। তখন শ্রীকৃষ্ণ যখন বলছেন স্বয়ং যে অতি অনাচারী ব্যক্তিও যখন আমার নাম করতে আরম্ভ করবে, তখন আমাদের ধরে নিতে হবে সে আর অনাচারী থাকবে না, আচারী অনাচারী কিছুই থাকবে না। তখন কৃষ্ণ নামই সর্বস্ব হবে তার, তখন তিনি কৃষ্ণের প্রিয় হবেন, তখন তিনি সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তখন তিনি সাধু হয়ে যাবেন, মুহূর্তের মধ্যে সৎ হয়ে যাবেন, সেই অর্থে বলেছে। আমার কাছে একজন 3টে প্রশ্ন পাঠিয়েছেন, আমি কি এক এক করে বলবো? সে কি আছে এখানে? আচ্ছা, আছে, আচ্ছা, সেই কোথায়? আচ্ছা, কি নাম তোমার? ওর শুভদীপ মণ্ডল। শুভদীপ মণ্ডল। আচ্ছা, ও জানতে চেয়েছে যে সমস্ত জীবের মধ্যে আমি সত্তা বর্তমান, আমার আমি ও একটি পিঁপড়ের আমি একই না আলাদা? আচ্ছা, না, পিঁপড়ের নাম উপাধির মধ্যে রয়েছে। একটা পিঁপড়ে বা একটা সাধারণ জীবের মধ্যে যে আমি, সেইটা লিমিটেড। কিসের দ্বারা লিমিটেড টু সার্ভাইভেল, অস্তিত্ব রক্ষার দ্বারা লিমিটেড। অর্থাৎ যেন তেন প্রকারেণও তাকে অস্তিত্ব রক্ষা করতে হবে এবং তার প্রবৃত্তিতে তাকে সাড়া দিতে হবে, এইটুকুর মধ্যে লিমিটেড। প্রবৃত্তি বলতে আহার, নিদ্রা ও মৈথুন। পিঁপড়ে থেকে পোকামাকড় থেকে মশামাছি থেকে যাবতীয় একদম পর্যন্ত, মানে একদম গরু, ছাগল, কুকুর, বেড়াল পর্যন্ত যারা মানুষের কাছাকাছি থাকে, যে আমিটা রয়েছে সেটা পাশবিক একটা আমি। পাশবিক শব্দটা খারাপ অর্থে নয়, পশুচিত যে চেতনা, পাশবিক চেতনার মধ্যে লিমিটেড একটা আমি রয়েছে তার মধ্যে। সে আমি না হলে সে বাঁচবে না। যখন তাকে তাড়া করা হবে সে পালাবার চেষ্টা করবে। কেন পালাবার চেষ্টা করছে? আমাকে বাঁচতে হবে, এই একটা তাড়না থেকে সে বাঁচবার চেষ্টা করছে।
একটা একটা গাড়ি খুব স্পিড দিয়ে যাচ্ছে, কুকুরটা মাঝখানে ছিল, ছাই করে সরে গেল সামনে থেকে, নিজেকে বাঁচাতে চাইছে সে। এই যে নিজেকে বাঁচাতে চাইছে, কারণ তার মধ্যে একটা আমি আছে, একটা সুপ্ত, একটা ছোট্ট করে একটা আমি আছে। কিন্তু আমাদের মতো না, তারা তো স্মৃতি নেই যে 3-4 দিন আগে অমুকের সাথে আমার খুব মারামারি হয়েছে, তাকে শোধ নিতে হবে, এরকম নেই, অত স্মৃতি নেই, এবং আগামীর কোনো আকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, সেও মৈথুনরত হবে, সেও বংশবিস্তার করবে, এটা প্রবৃত্তিতে করবে, প্রাকৃতিক নিয়মে করবে। কিন্তু আমার বয়স হয়ে যাচ্ছে, আমার 4 বছর বয়স হয়ে গেল, এবার তো আমাকে একটা পার্টনার খুঁজতে হবে, এই রকম ধরনের বিচার কুকুরের মধ্যে নেই। অর্থাৎ আমিটা লিমিটেড, আমির যে স্কোপটা লিমিটেড। আর মানুষের মধ্যে আমি সেই নামরূপ উপাধি নিয়েই আমি, তোমার শুভদীপ নিয়েই তোমার আমি, কিন্তু ওটা আরেকটু ইয়েটা বড়, স্ফিয়ারটা বড়। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, মানুষ আসার পরে প্রথম আমরা টাইম নিয়ে ভাবতে আরম্ভ করি, সময়। আমাদের হিসেব আছে যে 70-75 বছর পর্যন্ত বাঁচবো, তারপর তো আর তো বুড়ো হয়ে যাব, ওল্ড এজ, তখন রিটায়ারমেন্টের জন্য কী কী প্ল্যান করা উচিত, হ্যাঁ, কী কী বেনিফিট ইত্যাদি ইত্যাদি। এই কদিন আগে আমি ব্যাঙ্কে গিয়েছিলাম, ওটা সামান্য কারণে, সে আমাকে বোঝাতে আপনার তো 64, এখন তো আপনাকে ভাবতে হবে পেনশন ফান্ড, হেন তেন, বলেই যাচ্ছে। কী সাংঘাতিক, আমাদের কি এনার্জি, মনে মনে ভাবছি। ওকে যদি শিবের কথা বলতে যাবে তো ঘুমিয়ে পড়বে সঙ্গে সঙ্গে, ইয়াং ছেলে একটা। তো যাই হোক, ওইটাতে তোমার আমার মধ্যে ওই এনার্জিগুলো খুব বেশি, ফিউচার আর পাস্ট। ছোটোবেলাটা আমার, হ্যাঁ, ট্রমার মধ্যে দিয়ে গেছে, মা বাবা খুব মানসিক পীড়ন করতো, এইসব পাস্ট নিয়ে পড়ে আছি, কিংবা ফিউচার নিয়ে পড়ে আছি। এইগুলো পশু পাখিদের মধ্যে নেই। আমাদের মানুষের আমিটা আর একটু বেশি। এবং আরেকটি জিনিস, একটা মানুষের, যেটা মানুষ শব্দটার মধ্যে লুকিয়ে আছে, এটা আমাদের মনোপ্রধান। আমরা শুধু খাওয়া পড়া, আহার নিদ্রা মৈথুন নিয়েই আমরা কিন্তু বাঁচতে পারি না। আমাদের আরেকটু দরকার হয়, একটু গান, একটু লেখালেখি, একটু সাহিত্য, একটু খেলা, একটু পলিটিক্স। এই নির্বাচন আসছে, কী হবে রে, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এইগুলো আমার এগুলো নানা রকম বিষয় নিয়ে, নানা রকম প্রশ্ন নিয়ে, নানা রকম আড্ডা নিয়ে, একটু পিকনিক, একটু বেড়াতে যাওয়া, হ্যাঁ, একটু আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা করার সামাজিকতা, একটু উৎসব অনুষ্ঠান, একটা পুজো উপলক্ষে সবাই মিলে মিলিত হচ্ছি, এইগুলো পশু পাখিদের মধ্যে নেই। কিছুটা সমাজবদ্ধ জীবন আরও কেউ যাপন করে, যেমন হনুমানরা করে, হাতিরা করে, গ্রুপে গ্রুপে চলে। কিন্তু ওদের মধ্যে ঠিক আমাদের মতন যে বন্ধনে নানা রকম উপকরণ রয়েছে, সেটা ওদের মধ্যে অতটা নেই। শুধু আমাদের আমিটা আরেকটু প্রসারিত। এগুলো সবই তোমার ঠাকুর রামকৃষ্ণের ভাষায় কিন্তু কাঁচা আমি, সবই ইগোকে নিয়ে। আমার শরীর নিয়ে আমি আছে, আমার বংশ নিয়ে আছে, আমার গোষ্ঠী নিয়ে আছে, আমার দেশ নিয়ে আছে, আমার ভাষা নিয়ে আমার অহং আছে, আমার রাষ্ট্র নিয়ে আমার অহং আছে, নানা রকমের, আমার ডিগ্রি নিয়ে আমার অহং আছে, নানা রকমের আমির স্তর রয়েছে, সব কিছু অহং কেন্দ্রিক, কাঁচা আমি বলে। যখন মানুষ তার আধ্যাত্মিক সাধনা শুরু করে, তখন মানুষ তার যে আসল যে আমি, যে একম অদ্বিতীয়ম যে আমি, যেটা বলা হয় পাকা আমি, ঠাকুর রামকৃষ্ণ বলতেন, আসল যে আমি একজনই আছেন, আর সবই বুদ্বুদ, একটাই সমুদ্র, আর সবই সেই সমুদ্রেরই বুকে ঢেউ, সেই সমুদ্রেরই উপরে ভেসে আসা বুদ্বুদ, আর কিচ্ছু নয়। এই বোধটা যখন হবে যে বুদ্বুদটা আলাদা নই, আমি শুভদীপ, আমি একটা আলাদা বাবল নই, আমি সেই সমুদ্রেরই জল, বাবল রূপে এখন এইটা, তারপর আবার সমুদ্রের জল, আবার হয়তো আরেকটা বাবল রূপে, অন্য নাম পরিচয়, অন্য উপাধি, অন্য ভাষা, অন্য দেশ, অন্য মা বাবা। এই বোধটা যখন হবে, তখনই স্বাধীনতা, তখনই আনন্দ, তখনই নিশ্চিন্ত, এবং তখনই তুমি মৃত্যুঞ্জয়, যখন এই ছোট আমি থেকে আসল আমিতে তুমি যেতে পারবে। হ্যাঁ, দ্বিতীয়
দ্বিতীয় বলছে যে আমার আজকের আমি ও দুদিনের আগের আমি, এটা কি এক, না এই আমি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়? হ্যাঁ, একই। প্রতি মুহূর্তে চেঞ্জ হয় মন, প্রতি মুহূর্তে চেঞ্জ হয় বুদ্ধি, প্রতি মুহূর্তে চেঞ্জ হয় হৃদয়। প্রতি মুহূর্তে চেঞ্জ কেন হয়? কারণ কাল আছে, কালে সব কিছু পরিবর্তন হয়, সময়ের একটা খেলা চলে। আর এই সময়ের ব্যাপারটা নিয়ে মানুষ ওয়াকিবহাল পশু পাখিদের তুলনায়, মানুষ বেশি ওয়াকিবহাল। তাই জন্যই কালী, এটা হচ্ছে কালী রূপক, যে কালী নাচছেন মানে কি, কালে সব পাল্টাচ্ছে। কে পাল্টাচ্ছে না? কালীর পায়ের তলায় যিনি আছেন, শিব, তিনি দেখছেন, তিনি দ্রষ্টা। সুতরাং তোমার যে আসল যে আমি, সে কখনোই পাল্টায় না। তোমার মুড পাল্টাতে পারে, তোমার মেজাজ পাল্টাতে পারে। কালকে খুব উৎফুল্ল ছিল, আজকে খুব বিষাদগ্রস্ত আছো, এটা হতে পারে। সবই মনের ওপর হচ্ছে, স্বভাবের ওপর হচ্ছে। কিন্তু যে জানে যে কালকে তো বিষাদগ্রস্ত ছিলাম, কালকে তো উৎফুল্ল ছিলাম, আজকে কেন বিষাদগ্রস্ত হচ্ছি, এই দুটো অবস্থাকেই যে জানে, সে অপরিবর্তনীয়। যে 2 বছর বয়সের তোমার যে ছবিটা, সেটাও শুভদীপের ছবি। আর 2 দিন আগেকার তোমার যে ছবিটা, কত পাল্টে গেছে শরীর, কত পাল্টে গেছে মুখ চোখ, কিন্তু আমি জানি এটা আমার ছবি। এই কে জানে? সেটা অপরিবর্তনীয়। সে আমিকেই খোঁজার চেষ্টা করা, একে বলে জীবাত্মা। এই জীবাত্মা থেকে আগে পৌঁছিয়ে তারপর জীবাত্মা থেকে পরমাত্মায় যাওয়া, এটাই যোগীরা চেষ্টা করেন। তারপর তারপর ও বলছে যে ঘুম অবস্থায় এই আমিটার কি হয় এবং মৃত্যুর পর এই আমির কি হয়? ঘুম অবস্থায় তোমার আমাদের 3টে অবস্থা আছে, জাগ্রত এবং স্বপ্ন, সুষুপ্তি। এই 3টে অবস্থা আছে। তার মানে জাগ্রত অবস্থায় আমাদের মন ক্রিয়াশীল থাকে, স্বপ্ন অবস্থায় আমাদের মন ক্রিয়াশীল থাকে, সেটা সচেতন মন অতটা থাকে না, অবচেতন মন ক্রিয়াশীল থাকে। সুষুপ্তি অবস্থায় আমাদের মন ঘুমিয়ে যায়, মনের আর কোনো অ্যাক্টিভিটি থাকে না। তখন আমি থাকি তখন শরীর ঘুমোয়, মন ঘুমোয়, স্বভাব ঘুমোয়, বা তার 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 একটা মনে হয় যেন আমি সচেতন নই, কিন্তু সুষুপ্তিতে জাগ্রত। এই সুষুপ্তির যিনি দ্রষ্টা হতে পারেন, তাকে বলা হয় সমাধিস্থ। যিনি সুষুপ্তিতে যা টনটনে জ্ঞান আছে যে আমি আছি, তিনি যোগী। যিনি সুষুপ্তির দ্রষ্টা, তাকে বলা হয় সমাধিবান পুরুষ বা সমাধিবান মানুষ। সর্ব অবস্থাতেই আমি আছি। এই জন্য তুমি ধরো ঘড়িতে অ্যালার্ম না দিয়ে তুমি নিজেকে বললে কয়েকবার যে আমি যেন ঠিক 4টের সময় উঠে পড়তে পারি। দেখবে ঘড়িতে অ্যালার্ম দিতে হলো না, ঠিক 4টে বাজতে 5 আছে তুমি উঠে পড়লে। তার মানে তোমারই মধ্যে এক জাগ্রত সত্তা আছে যে তোমাকে জাগিয়ে দিয়েছে। বুঝতে পারছো? যেটাকে রিসিভ করেছে, ওই বার্তাটা যে জাগতে হবে 4টের আগে, এবং সেই বার্তাটা রিসিভ করে তাতে রেসপন্ড করেছে, সাড়া দিয়েছে, তুমি উঠে পড়েছো। সুতরাং তুমি সবসময় জাগ্রত। তাই জন্যে ধ্যান, জপ, সাধন, ভজনের উদ্দেশ্যই হচ্ছে সেই জাগ্রত চিন্ময় সত্তায় পৌঁছানো। এবং তার একটা উপায় হচ্ছে নিজেকে মৌন করা। মৌন মানে শুধু চুপ করে থাকা নয়, মন যখন চুপ হয়ে যায় তখনই মৌনতা। মনই মৌন হয়। মুখ হয়তো বোবা হয়, কিন্তু মন মৌন হয়। মানে ধ্যানের মধ্যে বা আপন সময়, মুহূর্তের সময় একদম বর্তমানকে ধরে থাকা, করে নিজেকে একদম পূর্ণ মৌন করে দেওয়া, সাইলেন্স। এইটা একটা উপায় ওই জাগ্রত সত্তা সেই স্থিতিকে উত্তীর্ণ হওয়ার জন্য, সেই স্থিতিতে উত্তীর্ণ হওয়ার জন্য। একদম টোটাল সাইলেন্স, মৌনতা। প্রথমে মানুষ পারে না, তাই গুরুরা বলেন, মহাজনেরা বলেন, শ্বাসে মন রাখো। কারণ শ্বাস হচ্ছে বর্তমান। দেখবে শ্বাস কখনো অতীত নয়, শ্বাস কখনো আগামী নয়, ভবিষ্যৎ নয়। কখনো শ্বাসে মন রাখতে গিয়ে তোমার মনে হবে না আমি আগামীকাল সন্ধে 7:30টার সময় তো এইরকমভাবে শ্বাস নিতে পারবো তো, কখনো আমার মনে হবে না এই কথাটা। এখন শ্বাসটা কেমন যাচ্ছে,
এই যে প্রশ্বাস হলো, এই যে শ্বাসটা ছাড়ছি, কতটা আমি শ্বাস নিলাম, পুরোটা নিলাম, কতটা ছাড়লাম, পুরোটা ছাড়লাম, আমার শরীর ভর্তি করে বায়ু গ্রহণ করলাম, আমার শরীর পুরো ফাঁকা করে বায়ু ত্যাগ করলাম। প্রশ্বাস নিঃশ্বাস, প্রগত শ্বাস নির্গত শ্বাস। এটা একদম যখনই তুমি মন দেবে, সম্পূর্ণ বর্তমান হয়ে যাবে তোমার মনটা, টোটাল প্রেজেন্ট, এই মুহূর্ত, আর কিছু নেই। কিন্তু তুমি কখনো দেখবে ভাবছো না যে 4 ঘন্টা আগে কীরকম শ্বাস নিচ্ছিলাম, আচ্ছা 2018 সালে আমার তো শ্বাস ভালো যাচ্ছিল না, এরকম মানুষ ভাবে না, তাই না? শ্বাসটাই এমন, শ্বাসের চরিত্রই এমন, সে তোমাকে বর্তমান মনে করিয়ে দেয়। ঠিক যেমন ঘড়ির কাঁটা টিক 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 শব্দ করে যাচ্ছে, আর তোমার মনে হচ্ছে টাইম বেরিয়ে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, ঠিক সেই রকম শ্বাস প্রশ্বাস তোমাকে বর্তমানে নিয়ে আসে, তা যদি মন রাখো। তাই যোগীরা পরামর্শ দেন, প্রথমে একবারে তো সাইলেন্ট করা যাবে না। সাইলেন্ট হও বললেই তো সাইলেন্ট হবে না। সাইলেন্ট হও নির্দেশটাও তো একটা শব্দ, সাইলেন্ট হবে না। তাই জন্যে শ্বাসে মন রেখে অভ্যেস করতে হবে। তার সাথে যদি জপ হয় আরও ভালো, কারণ গুরুরা যখন দীক্ষা দেন বা মন্ত্র দেন, বলেন যে শ্বাসে শ্বাসে জপ করবে, শ্বাসে প্রশ্বাসে জপ করবে, তাহলে আরও সুবিধে হয়। তুমি শ্বাসও লক্ষ্য করছো, তুমি জপের বা মন্ত্রের যে ধ্বনি, তার তরঙ্গটাও নিজের মধ্যে অনুভব করছো। ধ্বনিরও একটা বিরাট বিজ্ঞান আছে। এইভাবে বর্তমানে যদি মন রাখতে পারো, তাহলে দেখবে তোমার সুবিধা হবে। ওই যে শাশ্বত, যে জাগ্রত, যে নিত্য যে আমি, সে আমির যে উপস্থিতি বা বোধ তোমার তৈরি হতে, সেই স্থিতিতে আসতে অনেক সুবিধা হবে। ধীরে 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 যে অন্ধকার বা অজ্ঞানতার যে গ্রন্থিগুলো, সেগুলো আপনিই দেখবে খুলে যেতে আরম্ভ করবে, এবং আলোর উচ্ছ্বাস আসতে আরম্ভ করবে। যে জ্ঞানের আলো, প্রকৃত যে প্রেম এবং জ্ঞানের যে আলো, সেগুলো তোমার মধ্যেই আছে, সেগুলো আবার জেগে উঠতে শুরু করবে। নমস্কার, আমি সৌরভ নায়ক। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ছোট থেকে বিভিন্ন জনের কাছ থেকে বা বিভিন্ন সিনেমাতে বলুন বা বইয়েতে বলুন পড়েছি বা শুনেছি যে প্রতিটা মানুষের মধ্যে বা প্রতিটা জীবের মধ্যে নারায়ণ থাকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি প্রতিটা জীবের মধ্যে নারায়ণ থাকে, একজন ধর্ষক যে ধর্ষিতা করছে একটা নারীকে, বা একটা খুনি যে খুন করছে, তার মধ্যেও কিন্তু নারায়ণ রয়েছে, এবং যিনি হয়তো তপস্যা করছেন, নিজেকে সাধু বা যোগীতে পরিণত করছেন, এই দুই ব্যক্তির মধ্যে নারায়ণ রয়েছে। তাহলে এই দুই নারায়ণের মধ্যে পার্থক্যটা কীরকম? আর যদি দুই ব্যক্তির মধ্যে নারায়ণ থেকে থাকে, তাহলে একজন কুকর্ম করছে আর একজন ভালো কাজ করছে, এই বিভেদটা কেন তৈরি হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে, যেটা আমি একটু আগেই বলেছি, তার মধ্যেই কিন্তু তুমি উত্তরটা তোমার পাওয়া উচিত ছিল। আমি বলেছি প্রত্যেক জীবের মধ্যেই শিব আছে। শুরুতে আমি তখন শিবতত্ত্ব নিয়ে বলছিলাম। সেটা তো বললেই তো আর শিব থেকে গেলেন না সেখানে, তাই না? তাকে তো জানতে হবে সেই শিব আছে প্রত্যেকের মধ্যে। আমরা সবার মধ্যে শিব আছে, কিন্তু আমরা সবাই জীব অবস্থায় আছি। তাহলে জীব কি, শিব কীভাবে রয়েছেন? সম্ভাবনা রূপে রয়েছেন। ঠিক তেমনই প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন, প্রত্যেক নারীর মধ্যে নারায়ণই আছেন। এটা সত্য, শুধু নর নারীর মধ্যে নয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, হর হর কঙ্কর মে শঙ্কর হ্যায়, হিন্দিতে কথাই আছে, বাজপেয়ীর কবিতা আছে এটা নিয়ে। তো যাই হোক, এটা সত্য, এটাই সত্য। ঠিক যেমন কী অর্থে সত্য? সব কিছুর মধ্যে পার্টিকেল আছে, অ্যাটম আছে, সেই অর্থে সত্য। প্রত্যেকটা পৃথিবীতে যতই জলরাশি থাক না কেন, প্রশান্ত মহাসাগর থাক, আটলান্ট মহাসাগর থাক, বঙ্গোপসাগর থাক, ভারত মহাসাগর থাক, প্রত্যেকটার মধ্যে H2O আছে। সব কিছু, দুটো করে হাইড্রোজেন, একটা করে অক্সিজেন আছে, যেমন আছে, সত্য। এবার ওই জলটা তাহলে নোংরা কেন? দামোদরের তাহলে এই অবস্থা কেন? ও রাগারাগি করলে তো হবে না। আমরা অনেক ভ্যালি ট্যালি করে, নানা রকম কর্পোরেশন করে, বাঁধ টাঁধ করে আমরা নদীগুলোর হালত খারাপ করেছি।
ওই ওই H2O দামোদরের মধ্যে কষ্ট পাচ্ছে, তাই না? শুধু আছে, কিন্তু কষ্ট পেলেও আছে। 1 নম্বর। 2 নম্বর কথা, হ্যাঁ, খুনি ধর্ষক সবার মধ্যেই নারায়ণ আছে, কিন্তু সে বেচারা রিয়েলাইজ করেছে সে সেটা জানে, সেটা বোধ করেছে, সে তার প্রবৃত্তি অনুযায়ী চলছে, সে তার নিজের যে বৃত্তি, নিজের যে মানে পরিবেশ পরিস্থিতি, তার যা ট্রেনিং, তার যে বড় হয়ে ওঠা, সে অনুযায়ী সে চলছে। যখন তেমন কারো সঙ্গ পাবে, যদি এই ধর্ষক, এই খুনি একজন বশিষ্ঠকে পেয়ে যায়, একজন বিশ্বামিত্রকে পেয়ে যায়, একজন নারদমুনিকে পেয়ে যায়, তাহলেই পাল্টে যাবে। অঙ্গুলিমাল, তার সাথে বুদ্ধে দেখা হলে কী হবে বলো? অঙ্গুলিমাল একজন করে মারতো, আর তাকে মেরে তার আঙুলটা কেটে নিয়ে গলায় মালা করত। এরকম করে 108টা আঙুলের মালা তার হয়ে গিয়েছিল, 107টা। 108 নম্বরটা ভেবেছিল বুদ্ধরটা করব। যখন বলি দেয়া হয় না, জানো, তখন পারফেক্ট বডি খুঁজতে হয়। বলিতে হেজিপেজি বলি দিলে হবে না, বুঝলে? তুমি ধর একজন সাধুকে প্রণাম করে প্রণামী দিচ্ছ, তখন হয়তো সবচেয়ে খারাপ যে 10 টাকার নোটটা সেটা বার করছো, একদম পচে গেছে, মানে আঙুল দিলেই ছিঁড়ে যাবে, সেটা বার করছো। কিন্তু বলির সময় সেটা হবে না, পারফেক্ট বডি হতে হবে। ওই জন্য ছোটো ছোটো ছেলে মেয়েদের বলি দেওয়া হতো, কারণ তাদের পারফেক্ট, কারণ তাদের অ্যাক্সিডেন্ট ছোঁড়া ছেঁড়া কাটায় সব নেই। পারফেক্ট দরকার। তার মানে বুদ্ধের বডি পারফেক্ট ছিল, কোনোদিন কোনো রকমের তার মানে কাটাকুটি এইসব ছিল না। আর তাছাড়া সাধনা করা শরীর, সিদ্ধ শরীর। আর তিনি হবে একদম, যিনি সিদ্ধ তিনি একদম মায়ের তো প্রিয়, মানে বলির জন্য উপযুক্ত। বনগ্রামেও বুদ্ধ এসেছিলেন, যখন গুরুমাঝের কাছে শুনেছি ভগবান বুদ্ধ এসেছিলেন বনগ্রামে, তখন ওই বনগ্রামের যে মন্দির মানে তখন নরবলি হতো সেখানে। তাই সেখানে বুদ্ধ এসে 3 দিন ছিলেন। তিনি ওরকম করতেন, ওই 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 গাছতলাতে, বট গাছতলাটা, সেখানেই বসেছিলেন, 3 দিন ছিলেন। কাপালিকরা দেখলো এইটাই সুযোগ, তো এ তো সাংঘাতিক সুন্দর চেহারা, দিব্য কান্তি, এরকম তো পাবো না। আর একে বলি দিলে তো ব্যাস, মা তো একদম মানে উজাড় করে সব দেবে। কারণ তুমিও যখন বাজারে মাংস খেতে যাবে, মাছ খেতে যাবে, হ্যাঁ, তখনও বেস্ট টাটকা ফ্রেশ জ্যান্ত দেখতে চকচক করছে এমনটাই তো কিনবে। তুমি কি ভাববে সবচেয়ে পচাটা দাও, ওই সবচেয়ে ভালোগুলো অন্যদের দিয়ে দাও, বাবা আমি পচাটা খাবো? তাতে বলবে না, আমার বাড়ির লোকজন আমার জন্য বেস্ট মাছটা। তো মায়ের ক্ষেত্রেও তাই, সবচেয়ে বেস্ট, তার যে প্রিয় সন্তান তার রক্ত তিনি চান। এটা তান্ত্রিকরা বা কাপালিকরা বিশ্বাস করে, তাদের বিশ্বাস এটা। তা বুদ্ধকে তারা সেরকম হত্যা করতে এসেছিল। বুদ্ধ জেগেই ছিলেন। বুদ্ধ দেখলো ওটা, বুদ্ধ পালাবারও চেষ্টা করছেন না, বুদ্ধের সাথে কথা বলার চেষ্টা করছেন। তখন বসলো বুদ্ধের সামনে, বলে বলো তোমাদের ব্যাপারটা কি, তোমাদের এই যে পূজা প্রকরণ বলি কারণটা কি? একদম মানে আমাদের মা খুব খুশি হবে, আস্তে আস্তে আমাদের সাধনার বিরাট উন্নতি হবে, অনেক শক্তি পাবো আমরা, অনেক সিদ্ধি হবে। আর যার বলি তার কি হবে, যার বলি হলো সে সরাসরি সে মোক্ষ লাভ হয়ে যাবে তার, ডাইরেক্ট। তাহলে তোমরা দেরি করছো কেন? তোমার নিজেদের জন্য দেরি করছো কেন? তোমরা আগে বলি হচ্ছ না কেন? তোমরা আরেকজনের জন্য করে দিচ্ছে, এত তোমাদের উদারতা, আর নিজেরা ওয়েট করছো। তখন চিন্তা করতে আরম্ভ করলো, সত্যিই তো তাই, এটা তো ভাবিনি। সহজ সরল এরা, নরবলি দিল, এরা খুনে ঠিক নয়, এটা ঠিক পলিটিক্যাল মার্ডারদের মতো নয়, সহজ সরল এরা, সত্যি বিশ্বাস করে, যেটা করছে বিশ্বাস করে। বুদ্ধের প্রেমে বলতে পারো, বা বুদ্ধের করুণায় এরা পাল্টে গেল। ওই নরবলি বন্ধ হলো, ওই আজ থেকে 2000 বছর আগের কথা বলছি। নরবলি ওই মন্দির, ওই পীঠস্থানে বন্ধ হলো। তারপরে পশু বলি আরম্ভ হলো। গুরু মহারাজ এই পশু বলি বন্ধ করলেন। ওই গ্রামের যারা ওই পরিবার, ব্রাহ্মণ পরিবার, যারা খুবই গুরুমহারাজের ভক্ত, তারা ভয় পেয়ে গেল যে বিশাল এক মানে বজ্রাঘাত হবে। বাবা এটা করা যাবে না, এটা বহু বছরের পরম্পরা, পশু বলি বন্ধ করা যাবে না। গুরু মহারাজ বলেন, আমার দায়িত্ব, যা অভিশাপ নেমে আসবে সব আমি গ্রহণ করব, আপনারা বন্ধ করুন। তা সব ভয় কাঁপছে, বন্ধ হয়ে গেল, কিছুই হলো না।
কোনো বজ্রাঘাত হলো না, কোনো প্রারব্ধ নেমে এলো না, সব কিছু সুন্দরভাবে হয়ে গেল। যাই হোক, শুধু রূপান্তর কার দ্বারা রূপান্তর হচ্ছে দেখো, বুদ্ধের দ্বারা রূপান্তর হচ্ছে, পরমানন্দের দ্বারা রূপান্তর হচ্ছে, তাই না? এরা তো বেচারা স্পর্শ পায়নি, তাই না? না তাহলেই একটা স্পর্শ পেলেই নারায়ণ জেগে উঠবে, নারায়ণ ভাবটা অন্তত জেগে উঠবে তার মধ্যে। প্রেমের নারায়ণ মানে কি? প্রেমের দেবতা, প্রেমের স্পর্শ দরকার। দেখবে তুমি এই খুনে যারা ধর্ষক, তাদের জীবনটা তুমি দেখবে, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখবে, তারা জীবনে কখনো প্রেম পায়নি, ভালোবাসা পায়নি। শুধু আমরা খুনি বা ধর্ষকের দোষটাই দেখি, জানো তো, শুধু ভাবি তাকে ফাঁসি দেব, কড়া শাস্তি, কড়া আইন, এইসব করব। একবার ভাবি না রেপটা আসছে কোনখান থেকে? বিকার থেকে। ওকে, বিকারটা হচ্ছে কোত্থেকে? মা বাবার মিলনটা কেমন হয়েছিল যার জন্য এরকম সন্তান জন্মালো? কামজ মিলনে কামুক সন্তান হয়, গুরু মহারাজের কথা। প্রেমের মিলনে প্রেমজ সন্তান হয়। সেরকম মিলন কোথায় মা বাবার মধ্যে? ছোটোবেলা থেকে তুমি হাতে মোবাইল ধরে দিচ্ছ, সেখানে কী দেখছে সে সারাক্ষণ? এইগুলো কিচ্ছু দেখবো না? বা যখন বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে তখন কী আড্ডা মারছে? মেয়েদের দিকে তাকিয়ে তারা কী ভাবছে? শুধু কয়েকটা শরীর ভাবছে ভোগ করার জন্য। মেয়েদের মধ্যে মাতৃশক্তি দেখছে, সেই শিক্ষাটা কে দিচ্ছে? তুমি দিচ্ছ? যে নারী মানেই মাতৃশক্তি, এই শিক্ষাটা কে দিচ্ছে? যে মেয়েদের দেখলে সারদা মায়ের কথা মনে পড়ে যাবে বা নিবেদিতার কথা মনে পড়ে যাবে, সেটা কোথায় হচ্ছে? শুধু যখন গিয়ে ধর্ষণ করছে তখন দোষটা দেখছি আমরা। এতদিনে যে ব্যাকগ্রাউন্ডও দেখছি না তো, যে তার মধ্যে নারায়ণকে আমরা জাগতে দিইনি, তার মধ্যে যে জৈবিক জায়গাটা রয়েছে, যে পার্শ্বিক জায়গাটা রয়েছে, সেটাই বারবার আউটলেট পেয়েছে। ফিডিয়া সমস্ত অ্যাডভার্টিজমেন্ট থেকে শুরু করে ইন্টারনেট জগৎ ভর্তি ব্লু ফিল্ম। সবচেয়ে বেশি ব্লু ফিল্ম কনজিউম করা হয় আমাদের দেশে। তখন তাহলে তাদের মধ্যে যদি দুজন রেপিস্ট হয়ে যায়, মনে মনে জানবে 90% ছেলেরা রেপিস্ট, মনে মনে। সমাজের ভয়, আইনের ভয়, তারা রেপটা গিয়ে করে না। শুধু 90% ছেলেরা মনে মনে জানবে রেপিস্ট। মেয়েরাও বিকৃত, মেয়েরাও খুব দেবী ধোয়া তুলসী পাতা নয় এখনকার জেনারেশনের, মানে অনেকের মধ্যে, সবার কথা বলছি না আমি। স্বাভাবিক, কারণ মেয়েরাও কোনো শিক্ষা পাচ্ছে না তো। ঠিক প্রকৃত আধ্যাত্মিক যে শিক্ষা, সংযমের শিক্ষা, চরিত্রের শিক্ষা, ডিগনিটির শিক্ষা, আত্মমর্যাদার শিক্ষা। একজন মেয়ের নারীত্বে গৌরবটা হচ্ছে তার আত্মমর্যাদায়। সে নিজেকে হালকা করবে না, নিজেকে চটুল করবে না, নিজেকে সস্তা করবে না। সেখানেই তার মর্যাদা, সেখানেই তার সৌন্দর্য। এই শিক্ষাটা কে তাকে দিয়েছে? কোনো মা বাবা দেয়? এইটা করিস না আর ওইটা করিস না, এটাই শুধু বলে। তাই জন্যে ভালো করে দেখো ব্যাপারটা। শ্রীকৃষ্ণ তো ছিলেন, তাও তো দ্রৌপদীর ওপরে এরকম লাঞ্ছনা হলো রাজসভায়। ছিলেন বলতে অন্তত তিনি তো জীবিত ছিলেন, সেই সময় হয়তো সেখানে প্রেজেন্ট ছিলেন না, জীবিত ছিলেন, তাও তো হলো। জানবে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে। জানবে মানে কি? প্রমাণিত। অনেক পরে যখন বনবাসের সময় দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ধরেছিলেন এই ব্যাপারে, বন্ধু তো, বন্ধুর মতো মিশতেন। বলে, কেশব, তুমি যতই অস্বীকার করো না কেন, তোমার ইচ্ছা ছাড়া এটা হতে পারতো না। না না সখী, তুমি কি বলছো? মাথা খারাপ নাকি? আমি এরকম ভাবতে পারি? তোমার উপর এরকম লাঞ্ছনা, অত্যাচার আমি আগে থেকে জানতাম? আমি আটকাতাম না? এটা হতে পারে না? আমি তো বিশ্বাস করি না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি এই ব্যাপারে তোমাকে আমি বিশ্বাস করি না। আজকে যে আমরা সব বনবাসে বনে বনে ঘুরছি, শেষে গিয়ে যুদ্ধটা হবে, সবটা তোমার প্ল্যান। তুমি অস্বীকার করতে পারবে না। শ্রীকৃষ্ণ চুপ করে গিয়েছিলেন, লাস্টে গম্ভীর হয়ে। তখন সেই কৃষ্ণ আবার অন্য কৃষ্ণ, রথে যিনি রথ চালান অর্জুনের এবং গীতা বলেন সেই কৃষ্ণ। ভগবান উবাচ, হ্যাঁ, সব আমার ইচ্ছায় হয়েছে, আমি চেয়েছি তাই হয়েছে, করেছি, করতে বাধ্য হয়েছি। এইটার জন্যই যুদ্ধটা হবে এবং সেই যুদ্ধে আমাকে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, তাই জন্যে করেছি আমি। সুতরাং সেই যুগেও হয়েছে। যদি রাজসভায় যদি এরকম হয়ে থাকে, তাহলে পথেঘাটের কী অবস্থা তখন হস্তিনাপুরে তুমি চিন্তা করো। দোকান বাজারের কী অবস্থা, স্কুল কলেজের কী অবস্থা সেই যুগের হস্তিনাপুরে। তাহলে সব যুগেই সবসময় এই সমস্ত এই যে এই সংস্কারটা যখন নারায়ণ বলবে তখন রাখবে না মাথার মধ্যে। যখন আমরা সমাজে মানবিক বুদ্ধির মধ্যে আছি তখন ঠিক আছে। নারায়ণ সুও নন, নারায়ণ কুও নন, নারায়ণ। শিব শুভও নন, শিব অশুভও নন, তিনি দুয়ের পারে।
শক্তি নিউট্রাল, জানবে। রাবণকে বর শিবও দেন, রাবণের মতো লোককে শিবও বর দেন, কারণ রাবণের একজন শিষ্য বা রাবণের তপস্যা করতেন শিবের তপস্যা করতেন রাবণ, শিব ভক্ত ছিলেন তিনি। আবার রামও শিব ভক্ত ছিলেন, কিন্তু কেউ শিবকে বলার সাহস নেই যে তুমি রাবণের মতো একটা রকম ডিকটেটর, ভয়ঙ্কর পরস্ত্রী অপহরণকারী, তাকেও তুমি বর দিচ্ছ। হ্যাঁ, সাধনা করেছে, বর দিচ্ছে, কী হয়েছে তাতে? সো হোয়াট? তুমিও সাধনা করো, তোমাকেও বর দেব। ওই সুকু, গুড অ্যান্ড ব্যাড মরালস, ওগুলো মানে অনেক সাধারণ অবস্থার জন্য, ওগুলো মানুষকে শেখাবে, শিখবে, সমাজ ঠিক থাকবে, আমরা ঠিক থাকবো। আধ্যাত্মিক জীবনে যখন তুমি এগোবে, যখন শিব নারায়ণকে নিয়ে ভাববে, সেখানে সুকু বলে কিছু নেই, সত্য আছে, সত্যের জয় হবে অবশ্যই। কিন্তু সেই সত্যের জয় হতে গেলে মিথ্যা তৈরি করতে হবে, তবে সত্যের জয় হবে। রামকে আসতে গেলে আগে রাবণ তৈরি হতে হবে, তবে রাম আসবে, না রাম আসবে না। এটাই ধর্ম, এটাই আমাদের ধর্মের ইতিহাস, জানবে। শ্রীকৃষ্ণকে আসতে গেলে কংসকে আসতে হবে, জরাসন্ধকে আসতে হবে, দুর্যোধনকে আসতে হবে, শকুনিকে আসতে হবে। সাংঘাতিক প্রবল বিরোধী শক্তি না এলে ভগবান আসবেন না। সত্য আছে, সত্যের জয় হবে। সত্যকে জয়ী করতে গেলে সংগ্রাম করতে হবে, ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে সংগ্রাম করতে হবে, শান্তিকে জিততে গেলে অনেক অশান্তির মধ্যে দিয়ে যেতে হবে। এটাই জীবন। এইখানেই তুমি ভগবানের পদচিহ্ন দেখতে পাবে, সুকু দিয়ে নয়, ওগুলো বিবলিক্যাল, ওগুলো সেমিটিক কনসেপ্ট। যে তাহলে এত খারাপ কেন, যদি ভগবান, যদি ঈশ্বর যদি থাকেন, তাহলে এত খুন কেন, তাহলে এত দুর্নীতি কেন? এই টিপিক্যাল বড্ড, এগুলো কিন্ডারগার্টেন কনসেপ্ট, কেজি লেভেলের কনসেপ্ট এগুলো। খারাপ ভালো সব কিছুরই চরম তিনি, সব কিছুর মধ্যেই তিনি আছেন, সব কিছুর মধ্যে। কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেক জীবের মধ্যে, আমি আবার বলছি, মনে রাখার মতন ইয়ে করার চেষ্টা করবে, প্রত্যেক জীবের মধ্যে শিব আছে, কিন্তু সে কি জানে আমার মধ্যে শিব আছে এবং সেই শিব শক্তিকে জাগাতে হবে আমার মধ্যে? জানে না, জানতে চায়ও না, সে তার জৈবিক বৃত্তি নিয়েই থাকতে চায়। প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছে অবশ্যই, প্রত্যেক নারীর মধ্যে পার্বতী আছে, নারায়ণী আছে অবশ্যই। সে কি জানে? আর শুধু কান দিয়ে শুনলেই তো হবে না, নিজের মধ্যে জানতে হবে তো সেটাকে। তুমি তো বলছো যে সব নরের মধ্যে নারায়ণ আছে, তুমি নিজে জানো সেটা? তুমি কারো কাছ থেকে শুনেছ, বইতে পড়েছ, শাস্ত্রে জানো এই কথাগুলো বলা হয়, সাধুরা এই কথাগুলো বলে, গুরুরা এই কথাগুলো বলে, ব্যাস। কিন্তু তোমার নিজের অভিজ্ঞতা, নিজের দিকে তাকিয়ে তোমার নিজেকে নারায়ণ কি মনে হয়? লক্ষ্মী কি তোমার পা টিপছেন? তাহলে নারায়ণ কোথায় থাকেন? হৃদয়। নিজের হৃদয়কে জাগাও, বুঝতে পারবে নারায়ণ কি। বিস্তার, স্থিতি, সৃষ্টি স্থিতি প্রলয়, স্থিতি হচ্ছে নারায়ণ, বিষ্ণু। নিজের মধ্যে প্রেম শক্তি জাগাও, বুঝতে পারবে নারায়ণ কনসেপ্ট, অন্তত বুঝতে পারবে তুমি নারায়ণ বলতে কি, এটা বুঝতে পারবে। তাই জন্য সবাই রিয়েলাইজ করো, স্লোগান দিও না। সবার মধ্যেই তো শিব আছে, তাহলে কেন এত হানাহানি টানাহানি? এগুলো এত অত্যন্ত কাঁচা কাঁচা, এগুলো স্লোগানের মতন। সবার মধ্যেই শিব আছে, এটা সেই প্রত্যেকটা জীবকে বুঝতে হবে যে আমার মধ্যে শিব আছে, আর জানবে সেটা কোনোদিন হবেও না। যেমন একদিন একটা সমাজ গঠন করলাম, চলো তুমি আর আমি মিলে, যেখানে সবাই জানে যে আমার মধ্যে শিব আছে, আর কোনো চুরি নেই, ডাকাতি নেই, রেপ নেই, ঝগড়া নেই, বিবাদ নেই, কিচ্ছু নেই। চলো ইউটোপিয়া। কমিউনিস্টরা চেষ্টা করেছে ইউটোপিয়া তৈরি করতে, ভগবানকে বাদ দিয়ে, রিলিজিয়ানকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে, সংস্কৃতিকে বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে, শুধু ইকোনমি দিয়ে ক্লাসলেস সোসাইটি করার চেষ্টা করেছে। চরম দুর্গতি হয়েছে মানুষের তখন। রাশিয়াই বলো, চীনই বলো, ভিয়েতনামই বলো, রোমানিয়া বলো, পশ্চিমবঙ্গ বলো, কেরল বলো, চরম দুর্গতি হয়েছে। ইউটোপিয়া, পারফেক্ট সমাজ কেউ তৈরি করতে পারবে না। পারফেকশন বললাম, প্রথমে যেটা শুরু করেছিলাম, শিবই একমাত্র পারফেকশন। ইন্ডিভিজুয়াল ওটা, তুমি নিজেকে একদিন পারফেক্ট করতে পারবে, সেই পারফেকশনের জায়গা ছুঁতে পারবে। কিন্তু পুরো সমাজটা পারফেকশন হয়ে গেল, সেটা ঈশ্বরের অভিপ্রায় নয়, তোমার আমার মতন কিছু বোকা লোকেদের অভিপ্রায় হতে পারে। ঈশ্বরের সেটা অভিপ্রায় নয়। ঈশ্বরের কোনো মজাই নেই তাতে। তুমি নিজেকে ধরো একজন খুব সাধারণ লেভেলে, তুমি নিজেকে একজন নাট্যকার ভাবো,
একজন পরিচালক ভাবো, নতুন একটা নাটক লিখছো, সেখানে এমন একটা নাটক তুমি লিখলে যেখানে কোনো সমস্যা নেই, সবাই সবাইকে খুব ভালোবাসছে, মা বাবা ছেলে মেয়ে ভাই বোন প্রেমিক প্রেমিকা, কোনো কোনো ভিলেনই নেই সেখানে, সবাই খুব ভালো লোক। একটু পরে লোকেরা পচা টমেটো ছুটতে আরম্ভ করবে তোমার দিকে, তো জানো যে কনফ্লিক্ট কোথায়, প্রবলেমটা তাহলে কী, দেখাচ্ছ কেন এটা, কিসের তোমার মজাটা কি, কেন লিখেছো এটা? লোক অপেক্ষা করে কখন এইবার একটু দ্বন্দ্ব আরম্ভ হবে, এইবার ভাই ভাই ঝগড়া, এইবার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এবার ডিভোর্স, এবার এইবার জমবে একটা ভিলেন করে হাসছে, একটা ভিলেন ঢুকলো, তবে একটা এই সোজা হয়ে বসলো। তুমি যখন পাতি লেভেলে দেখো, ঈশ্বর ঠিক সেই রকমই তো একটা ছোটো ছেলের মতন খেলা করছেন তো এই জগৎটা নিয়ে, তার ভিলেন দরকার, কারণ তিনি নিজে হিরো হয়ে আসবেন যে, বুঝতে পারছো? শুধু ভালো লোক মন্দ লোক থাকবে না, খারাপ লোক থাকবে না, শুধু ভালো ভালো লোক, শুধু রাম এবং কৃষ্ণ এবং রামকৃষ্ণ ঘুরে বেড়াবেন জগতে, এরকম বোরিং একটা জগৎ কেন কেন হবে, তাই না? সব নিয়েই তো তার লীলা, সব নিয়েই তো তার খেলা, তিনি খেলবেন তো, ওরকম কখনোই হবে না। সত্য রজ তম ত্রিগুণ প্রপঞ্চ, তামসিক লোকও থাকবে, রাজসিক লোকও থাকবে, সাত্ত্বিক লোকও থাকবে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যে যুগটা আসছে আগামীতে, যেটা ভারতবর্ষের যুগ আসছে, পুরো পৃথিবীর মানে সূর্য হয়ে উঠছে ভারতবর্ষ, হয়ে উঠতে চলেছে, সেই যুগে দেখবে হয়তো তখন অনেক সমস্যা অনেক কিছু থাকবে, কিন্তু সত্যগুণীর সংখ্যা বেশি হবে, তমগুণীর সংখ্যা কমবে, এবং সত্যগুণীর হাতে থাকবে মেন ক্ষমতা, মেন শক্তি, পরিচালনার ক্ষমতা। এখন কি হচ্ছে, পরিচালনার পুরো ব্যাপারটা রয়েছে বৈশ্য শক্তির হাতে, ইকোনমি, টাকা, তখন সেটা আসবে সত্যগুণীর হাতে। তখনই দেখবে আমাদের জীবনে দর্শন, বিচার, মূল্যবোধ, ত্যাগ, হ্যাঁ, এইগুলো ডমিনেট করতে আরম্ভ করছে। এটাকেই প্রধান মূল্য দেওয়া হবে। এটা তখনও টাকা থাকবে, বৈশ্য থাকবে, খাদ্যশক্তি থাকবে, রাজনীতি থাকবে, সব কিছু, কিন্তু আমরা ফিরে যাব আমাদের যে বৈদিক যে ভাবনা, সবচেয়ে বেশি শ্রদ্ধা আমরা কাকে করব, জ্ঞানকে করব, প্রেমকে করব, ত্যাগকে করব। তার কটা বাড়ি আছে, তার কটা গাড়ি আছে, তার কত কি ভূষণ আছে, তার কি উপাধি আছে, তার কি ডিগ্রি আছে, সেই দিকে অত তাকাবো না। আমরা অন্তর্জগৎটা দেখব, আমরা মানুষটাকে দেখব, আর সেটাই হবে আমাদের পরিচালকা, মানে চালিকা শক্তি। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, পুরো পৃথিবী সভ্যতার চালিকা শক্তি হবে তার অ্যাকচুয়াল যে ব্রাহ্মণ্য শক্তি, অ্যাকচুয়াল যে সাত্ত্বিক শক্তি। তখন যুগ পাল্টে যাবে অনেক, সেই যুগ অন্যরকম, এখনকার যুগের থেকে সম্পূর্ণ অন্যরকম সেইটা হবে। অর্থাৎ ওভারঅল একটা এভলিউশন, সিভিলাইজেশনাল ইভলিউশন, সভ্যতার একটা বিবর্তন চলছে। কিন্তু পারফেক্ট সমাজ বলে কিছু হয় না, বিশেষ করে আমাদের চোখে যেটা পারফেক্ট। আমাদের চোখে আজ পর্যন্ত আমরা যা যা করতে গেছি, এই পারফেকশন স্থাপন করতে গিয়ে সবই ভুল করেছি। রাষ্ট্র ব্যবস্থাতেও ভুল করেছি, গণতান্ত্রিক ব্যবস্থাতেও ভুল করেছি, শিক্ষা ব্যবস্থাতেও ভুল করেছি। পারফেক্ট তো করতে পারিনি, বরং প্রচুর প্রচুর ইমপারফেকশনস দিয়ে আস্তে আস্তে এগুলো একদম 12টা বেজে গেছে। এই পুরো প্রত্যেকটা ব্যবস্থা একদম কোল্যাপস করেছে। বিবাহ টিবাহ, পরিবার টরিবার, আমাদের অ্যাবসলিউটলি সম্পূর্ণ আমরা কেন্দ্রচ্যুত হয়ে গেছি। আমরা যা কিছু চেষ্টা করেছি ভুল করেছি। যখন প্রকৃতিকে করতে দিয়েছি না, অর্গ্যানিক্যালি করতে দিয়েছি, তখন তাও অনেকটা ঠিক হয়েছে। যখন আমরা নিজের বুদ্ধি খাটাতে গেছি তখন ভুল করেছি। অতএব নিজের বুদ্ধি না খাটিয়ে মহামায়ার যে জগৎ, ঈশ্বরের যে জগৎ, সেখানে যদি আমরা সারেন্ডার করতে পারি এবং সেইখান থেকে নির্দেশ নিয়ে যদি আমরা কাজ করতে পারি বা নির্দেশ পেয়ে তার হাতের ইনস্ট্রুমেন্ট হয়ে, তাহলে আমরা আরও অনেকটা বেটার, আর একটু ইভলভড, আর একটু সমাজ তৈরি করতে পারবো। মহারাজ, বনগ্রাম যে গ্রাম, সেখানে বলি প্রথা, নামটা বলুন। আমার নাম প্রদীপ কুমার মণ্ডল, এই গ্রামেই বাড়ি। আচ্ছা আচ্ছা। তো বনগ্রাম সহ বিভিন্ন জায়গায় বাংলা তথা ভারতবর্ষে আজকে পশু বলি বন্ধ হয়ে গেছে অনেক জায়গাতেই। কি মনে করেন, সর্বত্রই কি পশু বলি বন্ধ হয়ে যাওয়া দরকার? মানে একটা প্রাণকে বলি দিয়ে কি আমরা যেটা মানে মানসিক করি যে আমার পরিবার সুস্থ থাকুক, আমি জোড়া পাঁঠা বলি দেবো বা অন্য কিছু বলি দেবো, এই বলি প্রথা কি বন্ধ হওয়া দরকার আজকের দিনে? কি মনে করছেন বা কি বলবেন? মানে
আইন করে বন্ধ করার দরকার আছে বলে আমি মনে করি না। সব কিছুতে আইন প্রণয়ন করা বা সব কিছুর মধ্যে একটা মানে রাজনৈতিক শক্তি প্রদর্শনী করা, এইটা আমাদের মানে দেশের এবং সমাজের এবং সংস্কৃতির অনেক ক্ষতি করছে। সমস্ত কিছু আমাদের রান্নাঘরে ঢুকে যাচ্ছে আমাদের রাজনৈতিক মতবাদ, এটা ক্ষতি করছে। চিরকালই ছিল বলি, আবার চিরকালই ছিল বলি হয় না এমন অনেক জায়গা। সবাই সবাইটা মেনে নিত, একে অপরকে হয়তো পছন্দ করতো না, মেনে নিত, তাই না? এখন সবাই যায় সব জায়গাতে একটা একই নিয়ম করে দিতে হবে, এইটাতে আমার একটু আপত্তি হয়। প্রথম কথা, এই যে আইন করে সব জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার সেই মন্দির কমিটি নিজেরা ঠিক করলো যে আমরা বলি বন্ধ করে দেবো, ফেয়ার অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই তোমাদের যা মনে হচ্ছে এটা তুমি করো। কিন্তু আইন করে বন্ধ করতে হচ্ছে, একটা আইন করে, হ্যাঁ, একটা মন্দিরের ইতিহাস বা পরম্পরা বা ওখানকার মানুষের রুচি সব কিছুর উপরে ওইটা আইন, এবং সেই আইনটা পাশ করার জন্য একটা রাজনৈতিক লবি, সেই লবিকে তোয়াজ করা, সেটা নিয়ে মানে পিটিশন করা, ডেমনস্ট্রেশন করা, এটা একটা ইস্যু তৈরি করা, মানুষের মতামত নেওয়া, সিগনেচার নেওয়া, এইগুলো আমার একটুখানি মানে সেখানে তো এটা তো বলির ব্যাপার, তো সে বলির মন্দিরে মা আছেন তার ব্যাপার, তাই না? কোথায় ভগবানকেও ছোট করে তার উপর দিয়ে আইন করা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত একটা মনে হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে প্রাণী হত্যার যে কনসেপ্টটা, মুশকিল হচ্ছে যে মানুষ তো অনেকেই মাছ মাংস খায় তো, হ্যাঁ, তখন তো মাছ মাংস মানে মাছটাকে বা পাঁঠাটাকে বা ছাগলটাকে তো কাটতেই হয়। তো সেখানে কি মা নেই? মানে সে কেমন মা, তিনি কেমন ঈশ্বর, তিনি কেমন ভগবতী যে তিনি শুধু মন্দিরেই রয়েছেন, তিনি বাজারে নেই, তিনি মাংসের দোকানের সামনে নেই, তিনি মাছওয়ালার সামনে নেই, তিনি শুধু দোকানেই রয়েছে। হ্যাঁ, 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমাদের দেশ কেন পুরো পৃথিবীরই একটা পরম্পরা এটা, যে আমরা নিজেরা যা গ্রহণ করব প্রসাদ জ্ঞানে গ্রহণ করব, যাই গ্রহণ করি, একটা বাতাসাই হোক, একটা নকুলদানাই হোক, একটা মাছের টুকরোই হোক, বাঁধাকপি হোক, ফুলকপি হোক, আলু হোক, যাই গ্রহণ করব, আমরা সেটা আগে আমার ইষ্টকে অর্পণ করব, তাকে দেব, তিনি উচ্ছিষ্ট করে দেবেন, প্রসাদ করে দেবেন, তবে আমি গ্রহণ করব। এগুলো পেগান, একদম প্রাচীনকাল থেকে। মানে আজকের দিনে যেগুলো আপনারা বৌদ্ধ ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, আপনারা বলেন, আমি বলি না, এগুলো সব সনাতন, আমার কাছে এগুলো সব সনাতন ধর্মের প্রকাশ। জৈন ধর্ম বলেন, ক্রিশ্চিয়ানিটি বলেন, ইসলাম বলেন, যা কিছু, এরা আসার অনেক আগে থেকে, প্রচুর আগে থেকে এটা চলছে। কেন বলুন তো? কারণ মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রকৃতির জ্ঞান ছিল। সেই জ্ঞানটা কি বলুন তো? খুব সিম্পল জ্ঞান। সেটা হচ্ছে যা কিছু আসছে তোমার কাছ থেকেই আসছে, এই মাটি থেকে, এই বায়ু থেকে, এই পঞ্চভূত থেকেই আসছে, আর এই সব কিছু আবার তোমাতেই ফিরে যাবে। যে খাদ্যটা আমি গ্রহণ করছি তোমার কাছ থেকেই এসেছে, সে চাষের ধান থেকে ভাত হোক, কি সেটা একটা জলের মাছ হোক, কিনা জঙ্গলের একটা হরিণ হোক, কি পাঁঠা হোক, কি ছাগল হোক, বা মুরগি হোক, তোমাকে এই প্রকৃতি থেকেই এসেছে, তোমার কাছ থেকেই এসেছে, সেটা আমি গ্রহণ করছি। গ্রহণ করে আমার মলত্যাগ হচ্ছে, আমার শরীর পুষ্ট হচ্ছে, সেই মলত্যাগ করে আবার ফিরে যাচ্ছে সে একই প্রকৃতির মধ্যে। এই শরীরটা পুষ্ট হতে হতে একদিন 75-80 বছর বয়সে সেও দাহ হচ্ছে বা মাটিতে কবর হচ্ছে, সেও প্রকৃতির মধ্যে ফিরে যাচ্ছে। সুতরাং তোমার থেকেই আসা, তোমার কাছেই ফিরে যাওয়া, এইটাই মনে করিয়ে দেওয়া। কত সিম্পল সরল একটা বিষয়, দেখুন কত জটিল করছি আমরা ফানি হত্যার কনসেপ্ট বলে। যখন নিজে আর খাবো না, তখন আর মাকে বলিও দেবো না। যখন মনে করবো যে না, আমি মাছটা কাল থেকে আর খাবো না, ব্যাস, আর পুজোয় আর ভোগ দেবো না মাকে, যতদিন খাচ্ছি ততদিন মাকে ভোগ দিয়ে খাচ্ছি, ততদিন সেটা প্রসাদ। আমার কাছে ব্যাপারটা এতটাই সিম্পল, একটা লজিক এই ব্যাপারটা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমিষ বনাম নিরামিষ নিয়ে কতদিন আর ভারতবর্ষ তর্ক করে যাবে? ভগবান, দীক্ষা, সাধনার কি এই একটাই কন্ডিশন, এই একটাই ডায়েট, আর কিচ্ছু নেই? মন্ত্র জপ, ধ্যান জপ,
সৎসঙ্গ, সাধুসঙ্গ, জীবন প্রেমিক হওয়া, আরও উদার হওয়া, সৎ হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, এসব কিচ্ছু নেই। শুধু কি খাবো আর কি খাবো না। দীক্ষা নিয়ে আমি একদম মাছ ছেড়ে দিলাম, এই আমার একমাত্র অ্যাচিভমেন্ট। যেখানে যিশু থেকে শুরু করে ভগবান বুদ্ধ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত, হ্যাঁ, সব রকম খাবার খেয়েছেন। তাদের আত্মজ্ঞানে পৌঁছতে খুব একটা তো অসুবিধে হয়নি। বিবেকানন্দের তো সমাধির আগে কেউ তো আটকে এসে বলে প্রাণী হত্যা করেছ, এত তুমি সব মাংস টাংস খেয়েছো, দেশে বিদেশে তোমার তো নির্বিকল্প এখন আটকে যাবে, এরকম তো কোনো আমরা কিছু শুনিনি। তার মতন জ্ঞানের দীপ্তি, তার মধ্যে প্রভা, তার মধ্যে ভারত প্রেমিক একজন সন্ন্যাসী জগতে আর কোথায়? কটা নিরামিষাসী তারা? আমি আমিষাসীকে বা আমিষ খাওয়াটাকে আমি সমর্থন করছি না। আমি বলছি আমিষ নিরামিষ তর্কটা কেন ইনফিরিয়ার? মানে আমিষ খেকো হলে সে কি অপরের থেকে হীন বেশি হয়? যখন বাড়িঘর করছেন, ধরুন আপনি মানে একটা জমি কিনলেন, জমি কিনে আপনি ফাউন্ডেশন করতে আরম্ভ করলেন, আপনি ওখানে দোতলা বাড়ি তুলবেন। আপনি জানেন আপনি কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী হত্যা করলেন এটা করতে গিয়ে? পোকামাকড় থেকে শুরু করে সমস্ত কিছু, সাপ খোপ থেকে শুরু করে ইঁদুর টিঁদুর, কত আপনি প্রাণী হত্যা করলেন আপনি জানেন? সেই সমস্ত বোঝা আপনি বয়ে বেড়াচ্ছেন নাকি? আমি দুটো বাড়ি করতে গিয়ে, দোতলা বাড়ি করতে গিয়ে এত প্রাণী হত্যা করে ফেলেছি, আমার বিশাল প্রারব্ধ হবে, আমার অনেক নরকভোগ করতে হবে, এরকম কিছু আপনার হচ্ছে কি? খাবার ব্যাপারে এত কেন? যখন অল আউট দিয়ে জ্বালছেন, যখন ঘরের মধ্যে 50টা মশা মেরে ফেলছেন, তাই না? তাই জন্যে বলছি হঠাৎ খাদ্য নিয়ে, খাদ্য ব্যাপারটা, আচ্ছা আলু কখনো বৈদিক ইয়েতে দেওয়া হয় না, ব্যবসায় ব্যাপারটা বুঝুন। আলু দেখবেন কখনো কোনো বৈদিক আচারে, বৈদিক অনুষ্ঠানে, বৈদিক কোনো পূজাতে আলু দেওয়া হয় না। কেন? আলু অনেক পরে এসেছে ভারতে, বৈদিক যুগ তারা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এই যে ট্রানজিশনসগুলো বুঝতে পারি না। আলু মেক্সিকো থেকে এসেছে, টমেটো বাইরে থেকে এসেছে, কাঁচা লঙ্কা বাইরে থেকে এসেছে, মুসুর ডাল বাইরে থেকে এসেছে। এই জন্যে এগুলো আমাদের বৈদিক পূজাতে লাগে না, কারণ তা এগুলো অনেক আগে থেকে এই পূজাগুলো চালু হয়েছে। এবার আমরা যে অ্যাডজাস্ট করব, তখন আলু ছিল না তাই আলু দেয়া হতো না, এখন আলু তো আছে, দিতেই পারি, ভালোই এটা একটা সবজি, সব কিছুর মধ্যে আমরা খাই আলুটাকে, কোনো প্রবলেম তো নেই। এই জন্যই সংস্কারককে দরকার হয়, এই জন্যই বিবেকানন্দকে আসতে হয়, এই জন্যই চৈতন্যদেবকে আসতে হয়, এই জন্যই বুদ্ধকে আসতে হয়, শঙ্করাচার্যকে আসতে হয়। সংস্কার করছেন, আবার এসে বোঝাচ্ছেন মানুষকে, তোরা একটা জায়গায় আটকে থাকিস না রে, যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, ভাবনা চিন্তাগুলো ঠিক করে এবার। তাই সনাতনকে শেখাতে গেলে আরও আধুনিক হতে হবে, আমাদেরকে কমন সেন্সকে একটু ব্যবহার করতে হবে। যদি আমি এখানে আরেকটা কথা বলছি লাস্ট, যদি আমার মনে হয় যে আমি প্রত্যেকবার খেতে বসে মাছ খেতে গিয়ে আমার মনে হচ্ছে আমি প্রাণী হত্যাকে কোথাও না কোথাও প্রশ্রয় দিয়ে ফেলছি বা প্রাণী হত্যা করে ফেলছি, তাহলে আর খাবেন না। কারণ মনের মধ্যে গ্লানি উৎপন্ন হোক এমন কিছু করা উচিত নয়। ওই গ্লানি রয়ে যাবে, তো এই গ্লানিটাই তো প্রারব্ধ তৈরি করবে। খাবেন না যদি মনের মধ্যে গ্লানি হয়। যদি মনে হয় মাছ মাংস ছেড়ে দিলে আমার চিত্ত বেশ নির্মল থাকে, মনের মধ্যে কোনো অপরাধ বোধ বা পাপ বোধ তৈরি হচ্ছে না, ওয়েলকাম। তার সাথে আরেকটা জিনিস দেখবেন, ধরুন আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি 6 মাস হলো, সব সময় যখন আমি কোথাও গিয়ে খেতে বসছি দেখছি অন্যরা মাছ নিচ্ছে, আর আমি হম্বি তম্বি করে বলছি আমি ছেড়ে দিয়েছি, 6 মাস হলো মাছ টাছ একদম, আর গন্ধটাই সহ্য করতে পারি না। এত বারবার বলতে হচ্ছে কেন আমাকে কথাটা? সত্যি যদি মাছের প্রতি রুচি না থাকে না, আমি হয়তো বলবো না, শুধু দেওয়ার সময় বলবো আমাকে আমি খাই না, ব্যাস মিটে গেল। কিন্তু আমি হম্বি তম্বিও করছি না, গলাবাজিও করছি না। হম্বি তম্বি করছি মানে আমার লোভটা এখনও আছে, পাশে অতগুলো লোকের খাওয়াটা আমার দেখতে ঠিক একটা ভালো লাগছে না, রাগ হচ্ছে একটু, এরা বন্ধ করে দিচ্ছে না কেন? প্রাণী হত্যা, হিন্দু ধর্ম, ভারতীয়রা তো নিরামিষ, চিরনিরামিষ, ভুল। প্রাচীন কাল থেকে ভারতীয়রা আমিষও খেয়েছে, নিরামিষও খেয়েছে। শুধু তাই নয়, এটাও জানবেন ভারতবর্ষই সারা পৃথিবীকে আমিষ খেতে শিখিয়েছে এবং নিরামিষ খেতেও শিখিয়েছে। এতটাই উন্নত দেশ আমরা,
একটা মাছ যে মানে ধুয়ে টুয়ে হলুদ নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, এই জ্ঞানটা বিদেশে কোনো কারুর ছিল না। আমাদের কাছ থেকে শিখছে এখনও তারা এটা। পেঁপে দিয়ে মাংস কষলে যে যে মাংসের ইউরিক অ্যাসিডটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু ভারতীয়রা, একমাত্র ভারতীয়রাই জানে। এটা কিন্তু মেডিকেল সায়েন্স আমেরিকা ইউরোপ কেউ জানে না। সুতরাং আমিষ নিরামিষ সমস্ত কিছু ভারত শিখিয়েছে, এবং কোন পাত্রে কোনটা রান্না করতে হয় ভারত শিখিয়েছে। কোনটা লোহার পাত্রে, কোনটা কাঠের আগুনে, কোন খাবারটা কোথায় কিসে খেতে হয়, কোনটা কলাপাতায় খেতে হয়, কোনটা পদ্মপাতায় খেতে হয়, কাটা ফল কাঠের বারকোষে রাখতে হয়, এই যে রেখে দেখবেন আপনি। এখনও পর্যন্ত এগুলো কেউ জানে না, কিন্তু এর গুণাগুণ মানে ভারতের বাইরে অন্যরা জানে না। সুতরাং খাদ্যবিজ্ঞান শিখতে হবে ভারতের ঋষিদের কাছ থেকে, আজকে নিউট্রিশনিস্টদের কাছ থেকে নয়, বা যে নব্য হিন্দুত্বের যারা পুরোধা তাদের কাছ থেকে কিন্তু নয়, ভারতের ঋষিদের কাছ থেকে শিখতে হবে। তাই জন্য বলছি, যদি দিনের পর দিন আমার ওই পাশে বসে মাছ খেয়ে যাচ্ছে, আমার পেঁয়াজ টেঁয়াজ খেয়ে যাচ্ছে, মুসুর ডাল খেয়ে যাচ্ছে, আর আমি হম্বিতম্বি করেই যাচ্ছি আমি ছেড়ে দিয়েছি, আমি অমুকের কাছে দীক্ষা নেওয়ার পর থেকে আমি আর খাচ্ছি না, তার মানে কি ভেতরে 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 আমার মধ্যে একটা দমন তৈরি হচ্ছে। মানে আমার ইচ্ছাটাকে আমি দমন করছি, আমার লোভটাকে আমি দমন করছি। তখন কি হবে? তখন হবে মনোকুণ্ডয়ন। মনোকুণ্ডয়নে কি হবে? মনের রোগ। তারপর কি হবে? শরীরের রোগ, স্কিন ডিজিজ, লাংসের প্রবলেম, হাঁপানি, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা। 60 বছর বয়স থেকে নিরামিষ খেয়ে যাচ্ছি, কিন্তু আমি ভীষণ নিরামিষ এবং স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, খুব ঠিক ঠিক খাবার খাচ্ছি, দুধও খাচ্ছি, হ্যাঁ, ডালও খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, কিন্তু গা হাত পায়ে এত যন্ত্রণা, এত বাত। আমাদের দেশে যারা এখনও খুব বৈধব্য পালন করেন নিয়ম মতন, শাস্ত্র মতন, দেখবেন সারাক্ষণ শরীর নিয়ে কমপ্লেন, এবং অপরের খাওয়া নিয়ে তাদের কমপ্লেন। এইগুলোও দেখতে হবে। কিন্তু ফাইনালি তো আমাকে ভালো থাকতে হবে, শরীরটাকে ভালো রাখতে হবে। কেন ভালো রাখতে হবে? কারণ শরীরটাই তো মন্দির। ফাইনালি আসল মন্দিরটা তো এইখানে। সেই শরীরের যে বিগ্রহ, তা সেবা করতে হবে। কোন বিগ্রহ? একটু আগে কথা হচ্ছিল, এই যে শিব রয়েছেন জীবের মধ্যে, এই যে নারায়ণ রয়েছে নরের মধ্যে, ফাইনালি তো আমাকে তাকে সেবা করতে হবে। তাই জন্যে বলছি, এই সব সংস্কার থেকে নিজেকে সরিয়ে নিন। গুরু মহারাজ আমাদের এত কিছু দেখিয়েছেন না, উনি আমাদের পরিষ্কার শিশুর মতন করে শিখিয়েছেন। অনেক আমিষ বডি হয় আর অনেক নিরামিষ বডি হয়। দাঁতের স্ট্রাকচার দেখে বলতেন, একটু দাঁতগুলো দেখা, আমরা দেখাতাম তোর নিরামিষ বডি আর তোর কিন্তু আমিষ বডি। অর্থাৎ আমিষ খেলেও ভালো থাকবে। শরীরের স্ট্রাকচার, চোখ, ভুরু, কাঁধ, তার শরীরের স্ট্রাকচার যদি তাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একটা খুবই নিরামিষ এবং সাত্বিক খাবার খাওয়ানো হয়, ডিসেন্ট্রি হয়ে যাবে। চোখের সামনে আমরা দেখেছি এটা। গুরু মহারাজের কাছে শিখালো, আশ্চর্য হয়ে গেছি, ডিসেন্ট্রি হয়ে যাবে। আবার তো কোনো একটা ভক্ত বাড়িতে ডেকে এনে আলাদা করে মাছ খাওয়ানো হয়ে গেল, একদিনে সুস্থ হয়ে গেল। সন্ন্যাসী, সে একজন সন্ন্যাসী, কিন্তু তিনি এখন আর শরীরে নেই। এগুলো মহামায়া দেখাচ্ছে, এই শিক্ষাগুলো। তাই জন্য এর থেকে শিক্ষাটা কি বলুন তো, যে সবার জন্য একটা জেনারেল নিয়ম চাপিয়ে দেওয়া, প্রাণী হত্যা বন্ধ করতে হবে। দরকার তো নেই সেটা করার। আপন আপন রুচি অনুযায়ী চলুক না, সেই মন্দির ঠিক করুক না, সেই মন্দিরের পুরোহিত কমিটি, যারা মন্দিরে যদি কোনো সাধক থাকেন যাদের মধ্যে থেকে মা একটু বেশি কথা বলতে পারবেন, তারা ঠিক করুন না। স্বেচ্ছায় যদি তারা মনে করেন যে আমরা এখানে মানে কোনো রক্তপাত বন্ধ করে দেবো, ওয়েলকাম, ঠিক আছে, বন্ধ করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধ করলাম, এবার চলো এটাকে একটা অভিযান আরম্ভ করি, আমাদের যত মাতৃমন্দির আছে সব চলো আমরা বলি বন্ধ করে দিই। এটা করার তো দরকার নেই। যা যা নিজের মতন নিজের রুচি অনুযায়ী চলুক না, সেটাই তো ভারতবর্ষ, তাই না? এটাই তো আমাদের দেশের বৈশিষ্ট্য। আমরা বৈচিত্র্যকে স্বাগত জানাই। আমরা ওই এক মত, এক নিয়ম, একটাই গ্রন্থ, একটাই ভগবান, নাম মানতেই হবে, এরকম তো আমরা করি না। তুমি দুর্গাকে মানো, বেশ, আমি ইন্দ্রকে মানি, বেশ, আরেকজন গুরুকে মানে, বেশ,
একজন অত দেবদেবী কিছু মানে না, নিজের শরীরটাকেই মনে করে একটা সহজ মানুষের জায়গা, যে গুরু মহারাজ যেটা ছিলেন বাউল। বেশ, সবাই মিলে আমরা সনাতন সংস্কৃতিতে আছি। তাই তুমি পেঁপে খেতে ভালোবাসো, বেশ, আমি মাছ খেতে ভালোবাসি, বেশ, এই রকমটাই তো ভালো। মহারাজ প্রণাম। আমার বাড়ি এই বড় গোপীনাথপুরেই। আমার নাম পুরঞ্জয় তা। মহারাজ, মানুষের জীবনে প্রকৃত উদ্দেশ্য কি? নিজেকে জানা। এটা বেদে উপনিষদে বারবার বলা হয়েছে। জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানো। আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। তুমি কে, তুমি কি, তুমি কেন, সেটা জানো। এটাই জীবনের উদ্দেশ্য। তাই জন্য আমরা মানুষ শরীর নিয়েছি। তার আগে আগে আমরা 84 লক্ষ যোনি পেরিয়ে এসেছি। 84 লক্ষ যোনি মানে 84 লক্ষ জন্ম পেরিয়ে এসেছি। কেন এত জন্ম পেরিয়েছি? যাতে আমরা মনুষ্য শরীরে আসতে পারি। প্রথমে আমরা উদ্ভিদ অবস্থায় ছিলাম, তারপরে শেদ অবস্থায় ছিলাম, ব্যাকটেরিয়া, পিপিলিকা, এরকমভাবে আস্তে 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 আমরা বিবর্তিত হয়েছি। তারপরে 4 পেয়ে হয়েছি, তারপরে উড়তে শিখেছি, উড়েছি পাখি হয়ে। এরকম করে আস্তে আস্তে ইভলভ করেছি, আমরা ধীরে 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 ইভলভ করেছি। শেষে ম্যামেল হয়েছি। যে সমস্ত ম্যামেল স্তন্যপ্রায়ী প্রাণী, সেই গোত্রে এসেছি করে লাস্টে আমরা মনুষ্য শরীর পেয়েছি। এই এতটা জার্নি হলো করে মনুষ্য শরীর পেলাম। কেন? কারণ আমাদের মধ্যে যে ঈশ্বর আছেন, আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে, তাকে পূর্ণভাবে বোধ করার জন্য। ধরা যাক, যদি আমরা অন্য অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখি, এই সৃষ্টিটাকেই, এই ক্রোমটাকেই যদি আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, যে ঈশ্বর, আমাদের ধর্মে ঈশ্বর কিছু সৃষ্টি করেন না। ঈশ্বর নিজে হন, তিনি নিজেই নিজেকে সৃজন করেন। ঈশ্বর স্রষ্টা নন, ম্যানুফ্যাকচারিং নয়। আমাদের গুরু মহারাজ বলতেন, ঈশ্বর ম্যানুফ্যাকচারার নয়, ম্যানিফেস্টেশন। তিনি নিজেকে প্রকাশ করেন। তো এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করছেন, বা তিনি নিজেকে প্রকাশ করছেন। করতে 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 সৌরমণ্ডল প্রকাশ হলো। করতে 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 আস্তে 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 জল এবং স্থল দুটো ভাগ হতে আরম্ভ করলো। করতে করতে জলের মধ্যে তিনি প্রথম নিজেকে প্রকাশ করতে আরম্ভ করলেন প্রাণী রূপে। জল রূপেও তিনি প্রকাশিত ছিলেন, এবার প্রাণী রূপে তার আরও হায়ার প্রকাশ হতে আরম্ভ করলো। সিঙ্গল সেল অ্যামিবা, এককোষী প্রাণ থেকে। সেই জলজ প্রাণের মধ্যে সবচেয়ে উন্নত যে প্রাণী হলো মাছ। তাই প্রথম অবতার আমাদের মীন অবতার। আরও নিজেকে তখন তিনি প্রকাশ করছেন, আরও হায়ার 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 করতে করতে এমন প্রাণী হলেন তিনি, যে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, ডাঙাতেও এসে কিছুক্ষণ নিঃশ্বাস দিতে পারে। একটা বিরাট একটা জাম্প হলো এটা। কচ্ছপ, কুর্ম অবতার। তারপরে ধীরে 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 এই স্থলভাগ আস্তে 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 সাংঘাতিক একটা অবস্থা হয়েছে, স্তূপ হয়ে আছে, কত কত মানে আগ্নেয় গিরিটি ইত্যাদি হয়েছে, কত ধাক্কাধাক্কি হয়েছে, তা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে ধীরে। এমনভাবে নিজের প্রকাশকে এভাবে নিয়ে আসছি যাতে স্থলভাগ পরিষ্কার হতে আরম্ভ করে। বরাহ যে কোনো নোংরা জায়গায় বড় মানে খেয়ে 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 বা শুয়োর পরিষ্কার করে দেবে। বরাহ নোংরা খায়, নোংরার মধ্যে থাকে, কিন্তু গা চকচক করে। বড় অবতার। তারপরে আস্তে 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 অনেক বিবর্তন হচ্ছে। ধীরে 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 ওই শিম্পাঞ্জি, গেরিলা টাইপের সমস্ত মানে প্রাণী হতে আরম্ভ করছে, যারা একটু গোষ্ঠীবদ্ধ থাকে। হ্যাঁ,
বড় বড় প্রাণী আসছে, ছোট ছোট আছে, বৈচিত্র্য আসছে, ইকো বৈচিত্র্য আসছে, ধীরে ধীরে শক্তির যে বিকাশ সেটা একই সাথে বুদ্ধি দরকার এবং বল দরকার। মানে বনের রাজা সিংহকে বলা হয়, সিংহের বল শক্তি সবচেয়ে বেশি। ততদিনে আস্তে আস্তে নোম্যাডিক মানুষ তৈরি হতে আরম্ভ করছে, অর্থাৎ যারা ভ্রাম্যমান মানুষ, তাদের সিংহের মতন অত শক্তি নেই, বুদ্ধি আছে। বুদ্ধিটা আরও বেশি কিসে হয়? অর্গানাইজ করা। একটা প্রাণীকে শিকার করার আগে বলা, নিজের ইশারার মধ্যে বুঝে নিল 4 জন আমরা ওইদিকে থাকবো, 2 জন পেছন দিকে থাকবো, 1 জন ঘাসের উপরে থাকবো। এই যে অর্গানাইজটা অন্য কোনো পশুরা পারে না। এটা হোমোসেপিয়েন্স এরা পারে। তাই জন্য পরের কি অবতার? নরসিংহ, আধা সিংহ আধা নর। করে করে মানুষ যখন আরও উন্নত হচ্ছে, মানুষ একটা শরীরে একটা প্রপোর্শন আসতে আরম্ভ করছে। হোমোসেপিয়েন্সের মধ্যে একটা শারীরিক একটা শেপ আসতে আরম্ভ করছে, একটা গঠন, একটা আকৃতি, যখন ছোটো ছোটো, যেমন পিগমিরা ছোটো ছোটো হয়। আফ্রিকা জঙ্গলে কিছু কিছু আদিবাসী এখনও ছোটো ছোটো হয়, বেটে বেটে ছোটো ছোটো, কিন্তু শরীরগুলো খুব সুন্দর, মানে প্রপোর্শনটা সুন্দর, মাথা, পা, হাত, কোমর খুব সুন্দর একদম বডি, কিন্তু একটু সাইড ছোটো হয়। বামন অবতার। এত যে কাণ্ড হচ্ছে কেন? ফাইনালি গিয়ে শুধুমাত্র আমি একটা চাকরি করবো আর একটা ডিগ্রি পাবো তার জন্য? তাই জন্য এই কথাগুলো আমি এত বিস্তারিত বলছি। এত নিজেকে তিনি প্রকাশ করছেন, এত কঠিন জীবন সংকল্পের মধ্যে দিয়ে, কমপ্লিকেশনের মধ্যে দিয়ে। নোম্যাডিক ভ্রাম্যমান মানুষ ঘুরছে ঘুরছে ঘুরছে, চলছে, হাঁটছে, শিকার করছে, বর্তমান নিয়ে আছে। সেই ভ্রাম্যমান জগতে কিন্তু আগামী বছর কী করবো, আর 6 মাস পরে কী করবো, আর 3 মাস বাদে এই করেছিলাম, এসব কিছু তেমন নেই। কারণ ভ্রাম্যমান বলে লাগেজ ক্যারি করে না, ফিজিক্যাল লাগেজও ক্যারি করে না, মেন্টাল লাগেজও ক্যারি করে না। হ্যাঁ, কিন্তু আস্তে 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 মানুষ বুঝতে পারছে এবার আমাদের স্থিতিশীল হতে হবে। কেন? বিশেষ করে মেয়েদের মাতৃত্বের জন্য। কারণ অন্যান্য পশু পাখির তুলনায় মানুষের বাচ্চা অনেক সময় নেয় স্বাবলম্বী হতে। তার একটু মায়ের শুশ্রূষা, মায়ের পালন দরকার হয়, বাপেরও পালন শুশ্রূষা দরকার হয়। তাই তার জন্য একটু সেটেল করা দরকার। সব সময় এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে সেই জায়গায় দৌড়ে বেড়াচ্ছি করলে কিন্তু ভালো হয় না, গোষ্ঠীর পক্ষে ভালো হয় না। গোষ্ঠীর সবচেয়ে বড় সম্পদ কী বলো তো? সংখ্যা বৃদ্ধি করা। আর সংখ্যা বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় ইয়েটা কী বলো তো? সন্তান, নতুন নতুন সন্তান আসা। কিছুকাল আগে পর্যন্ত আমাদের বংশবৃদ্ধি, বংশ বিস্তার নিয়ে আমাদের মধ্যে এত সেন্টিমেন্ট ছিল। এই কারণে এগুলো আদি সেন্টিমেন্ট, একদম বংশ বিস্তার করা। আর সেই যুগ থেকেই নারীরা পূজিত হয়। এই তথাকথিত সেমিটিক যুগ, এমনকি যে পুরুষ শাসিত পুরুষতান্ত্রিক যে বৈদিক যুগ, তারও আগে থেকে মা কালী আছেন, তার অনেক আগে থেকে মা কালী আছেন। কারণ মেয়েরাই হচ্ছে গোষ্ঠীর সম্পদ, তারাই সন্তান নিয়ে আসছে, আগুন তারাই জ্বালাচ্ছে, এগুলো আগুন তারাই রক্ষণাবেক্ষণ করছে। এগুলো ইতিহাস বলছে, একটাও ভুল বলছে না, পুরো ইতিহাস। এই ইতিহাসগুলো কেউ জানে না। যাই হোক, তো তখন তাহলে জঙ্গলে আর ঘোরা চলবে না, জঙ্গল পরিষ্কার করতে হবে, জঙ্গল কাটতে হবে, কেটে নদীর ধারে আস্তে আস্তে বসতি তৈরি করতে হবে। জঙ্গল কাটা, কাঁধে কুঠার, পরের অবতার পরশুরাম। এই অবতার তত্ত্ব বলছি তোমাকে। মানুষ কেন হয়েছি জিজ্ঞাসা করছে তো, তাই। তারপরে আস্তে ধীরে ধীরে মানুষ সেটেল ডাউন করতে আরম্ভ করলো, স্থিতিশীল হতে আরম্ভ করলো, আস্তে আস্তে চাষবাস শিখছে। এবং চাষবাস শেখা মানে শুধুমাত্র বীজ রোপণ করে চাষ শেখা নয়, কোন জমিতে কোন চাষটা করা যায়। গাঙ্গেয় জমি একরকম, সরস্বতীর জমি আরেক রকম, পুকুরের পাশের জমি আরেক রকম, নানা রকমের নদী, নানা রকমের জমি, নানা রকমের মাটি। জনকের লাঙল থেকে সীতা উঠে আসছেন। চাষের যুগ, কৃষি বিপ্লব। সীতা একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, সীতা। রামও তাই, রাম একজন সায়েন্টিস্ট, যিনি হরধনু গায়ের জোরে তুললেন না তো, ওটা নর্থ সাউথ ম্যাগনেটিক পোল করা ছিল, অন্য রকমের সোজা তুলতে গেছে, যেমন তোলে
একটাও পারেনি। এমন পোলটা করেছে অসম্ভব, কারোর পক্ষে তোলা সম্ভব নয়। শ্রীরামচন্দ্র শুধু ওই শোয়ান অবস্থাতেই ধনুকটাকে শুধু এরকম করে ঘুরিয়ে দিলেন, ওই নর্থ সাউথ ম্যাগনেটিক ফিল্ডটাকে নষ্ট করে দিলেন, করে অনায়াসে তুলে দিলেন, ভেঙেই দিলেন একদম 2 হাত দিয়ে। সায়েন্টিস্ট দেখেই বুঝতে পারলেন এটা পোলারিটি করা আছে। অর্থাৎ 2জন সায়েন্টিস্ট সারা ভারতবর্ষে তখন যাচ্ছে, বনবাসে পাঠানোর পর মিত্রতা স্থাপন করছে, সবাইকে এগ্রিকালচার শেখাচ্ছেন। অহল্যার পাষাণ মুক্তি, পাঞ্জাব সবুজ হয়ে গেল, মরুভূমি হয়ে গিয়েছিল পাঞ্জাব। অহল্যার পাষাণ মুক্তি, এরকম সারা দেশে তারা একদম কিষ্কিন্ধা পর্যন্ত, সাউথ ডেকান প্লেটো, কালো জমি, সেখানে পর্যন্ত তারা মৈত্রী স্থাপন করছে সবার সাথে। কারণ এর চেয়ে বড় শিক্ষার কি হতে পারে, এর চেয়ে বড় টেকনোলজি ট্রান্সফারের কি হতে পারে? যেখান থেকে আমি চাষ করতে শিখছি আমার জমির অনুযায়ী, আমার জলের সাপ্লাই অনুযায়ী, তখন তো এটাই সবচেয়ে বড় টেকনোলজি। তাই জন্যই সীতা অপহরণ হলেন, তাকে রাখা হলো অশোক বনে। আমাদেরও চাষ শেখাতে হবে, জোর করতে আরম্ভ করলেন রাবণ। কোনো সীতাকে অপমান করবেন, অপদস্থ করবেন, কিছু অন্যায় করবেন, ওরকম কোনো ব্যাপার নয়। শ্রীলঙ্কা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা দেশ, শূন্য, এগ্রিকালচার শূন্য, ফল টল খুব আছে, শাক সবজি ধান টান নেই। কেন? ওদের দেশে সেরকম ধরনের চাষে ডেভেলপ হয়নি। সমুদ্রের অঞ্চল তো, সমুদ্রের ধারের অঞ্চল তো, চাষ চট করে হয় না। কিন্তু সীতার মধ্যে একজন সায়েন্টিস্ট গেলে নিশ্চয়ই শিখিয়ে দেবেন তিনি আমাকে। তাই অশোক বনে, কোনো কারাগারে নয়। বলছি তো, কমন সেন্স ব্যবহার করো, কমন সেন্স। খুব বেশি এটার জন্য জ্ঞানী গুণী হতে হবে না। সীতা বললেন যে না, তুমি দুর্বৃত্ত, তুমি অনেক অন্যায় করেছো, তুমি এই শিক্ষাগুলো নিয়ে ব্যবসা করবে, তুমি মানুষের কল্যাণ করবে না। এটা নিয়েই দ্বন্দ্ব হলো, শিখলেন না। কিন্তু শেখালেন না। পরবর্তীকালে যখন রাবণ বধ হলেন, বিভীষণকে বসানো হলো, বিভীষণের কাছে ওয়েলকাম। তখন ভালো ভালো লোকজন আসতে আরম্ভ করলো অযোধ্যায় শ্রীলঙ্কা থেকে শেখার জন্য। শিখে নিয়ে তারা ওখানে ইমপ্লিমেন্ট করতে আরম্ভ করলো। বিভীষণ ভালো রাজা, ব্যাস শ্রীলঙ্কার ভালো হলো, মঙ্গল হলো। এগ্রিকালচারাল যুগ। তার অনেক পরে শুরু হলো গোপালন, চাষবাসের সাথে গোপালন। মানুষ শিখলো, দেখলো যে গরুর কত কত সাংঘাতিক ভ্যালিউ। বাবা, একটা আলাদা ইকোনমি হয়ে গেল। কৃষি এতদিন ইকোনমি ছিল, এখন গোপালন একটা আলাদা ইকোনমি হয়ে গেল। কার কত গরু, এখন কি বলবে আমার 5 কোটি টাকা আছে, তখন বলা হতো আমার 50টা গরু আছে। দুধ, ক্ষীর, মাখন, পায়েস, মিষ্টি, দনি। তাহলে পরের অবতার হলধারী বলরাম, কৃষি, পাশে বংশীধারী কৃষ্ণ, গোপালন, ডেয়ারি, একসাথে একটা বিরাট জাম্প হলো। এটা বিরাট ইকোনমিক, পলিটিক্যাল, সব দিক দিয়ে একটা বিরাট জাম্প হলো। যত মানুষ আস্তে 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 সুস্থির হচ্ছে জীবনে, তত মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে। এইসব দুটো কথা বলিনি। যত মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে, তত মানুষ সঞ্চয় করতে শিখছে, তত শহর, নগর, গ্রাম তৈরি হচ্ছে, তত আজকের মতো মানসিকতা যেগুলো আমাদের, আগামী 50 বছর বাদে আমি কী করব, তুই বিয়ে না করলে বুড়ো বয়স আমায় কে দেখবে, এই যে সবসময় ভবিষ্যৎ, এই যে ভাবছি, এই মানসিকতাগুলো এই সময় থেকে, তার আগে ছিল না। তার আগে বাচ্চা যখন একটা আসছে না, গোষ্ঠী, পুরো গোষ্ঠীর দায়িত্ব। একটা সময় জানতোই না, এতই ফ্রি সমাজ ছিল, গোষ্ঠী সমাজ, মানে নোম্যাডিক সময়, ভ্রাম্যমান সময়, পিতাকে, মাতাকে জানতো, পিতাকে জানতোই না। পরবর্তীকালে বিবাহ প্রথা এলো, যখন এই মানুষ স্থিত হতে আরম্ভ করলো, বিবাহ প্রথা এলো। বিবাহ বিশেষভাবে বহন করা, এটা মানুষ তৈরি করলো, এটা প্রকৃতির মধ্যে বলে ন্যাচারাল নয়, কিন্তু বিবাহ ব্যাপারটা এটা মানুষ তৈরি করলো, ঋষিরা তৈরি করলেন। সন্তানের মুখ চেয়ে সন্তানের দরকার একটা সুস্থ স্বাভাবিক মা বাবা সম্পর্ক দেখা, মানে একটা বিবাহিত সম্পর্ক, সেই বিবাহিত সম্পর্কের মধ্যে সে রয়েছে, এটা সন্তানের দরকার। আরেকটা কথা বলি, একটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে কৃষিবার্ত সমাজ ব্যবস্থা, এই গোপালন, চাষবাস, সব কিছু সব মিলিয়ে যা কিছু হচ্ছে, একটা গোষ্ঠী কিন্তু চিরকাল বাই চয়েস, আবার বলছি বাই চয়েস, এর থেকে বাইরে থেকেছে, যাদেরকে আমরা আদিবাসী বলি। এদের কিন্তু অফার করা সত্ত্বেও এরা এই মেন স্ট্রিমে ঢোকেনি। এদের মনে হয়েছে ওই জীবনটা ঠিক আমাদের জন্য নয়,
ওই সবসময় হিসেব আর ওই অঙ্ক আর ওই কেরিয়ার আর ওই প্রকৃতি থেকে সরে যাওয়া আর ওই ঘর বাড়ি করা আর এটা আমাদের জীবন নয়। আমরা এই জঙ্গল নিয়ে থাকি, জঙ্গলই আমাদের মা, এখানেই কাঠ কাটি, এখানেই আমরা গান গাই, এখানে আমরা সারাদিন পরে আমরা মাদল বাজিয়ে মদ খেয়ে আমরা নাচি, এই আমাদের জীবন। কোথাও ওরা ঠিক বুঝেছিল, কারণ এখনও যেগুলো আদিবাসী সমাজ যেখানে সভ্যতার স্পর্শ পড়েনি, সেখানে কিন্তু কোনো সমস্যাই নেই। একটা পুলিশ স্টেশনও সেসব জায়গায় থাকে না, দরকারই হয় না। চুরি ডাকাতি রেপ টেপ এসব কিচ্ছু নেই আদিবাসী সমাজে, প্রকৃত আদিবাসী সমাজে। আর এই ভবিষ্যৎ চিন্তা, ওই ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে, অমুক তমুক ডিগ্রি করতে হবে, এসব কিচ্ছু নেই ওদের মধ্যে। নিশ্চিন্ত নির্ভর জীবন। যখন মদ খেতে বসে, বাচ্চা থেকে বুড়ো একসাথে খায়। যখন নাচতে আরম্ভ করে, বাচ্চা থেকে বুড়ো একসাথে নাচে। অন্যরকম। ওরা কিন্তু চুজ করেছিল, আমরা ওই কৃষি আত্মসমাজ ব্যবস্থায় যাব না। এই অবধি চললো, এই অবধি মানে তোমার বলতে পারো ঈশ্বর দেখলেন যে আর দরকার নেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যা কিছু করার দরকার মানুষকে স্থিত করার জন্য। এরপর যে জার্নিটা, এটা ইনওয়ার্ড জার্নি হবে। এরপর যে জার্নিটা অন্তরের জার্নি হবে। এতক্ষণ বাইরের জার্নি হচ্ছিল, সেই অন্তরের জার্নির প্রতীক হচ্ছেন নবম অবতার, তিনি হচ্ছেন ভগবান বুদ্ধ। তিনি সচেতনভাবে অস্ত্র ত্যাগ করলেন, সচেতনভাবে তিনি সাধনায় ডুবলেন। তবে রামচন্দ্র শ্রীকৃষ্ণ পর্যন্ত কিন্তু খুব একটা সাধনার গল্প নেই। সাধনা শুরু হচ্ছে ভগবান বুদ্ধকে দিয়ে। অর্থাৎ ভগবান বুদ্ধ বলছেন, যথেষ্ট হয়েছে তোমাদের প্রগতি, উন্নতি, তোমাদের যে বাহ্যিক স্থিতি, যথেষ্ট হয়েছে। এইবার অন্তরের যাত্রা হোক, অন্তরের শিক্ষা হোক, অন্তরের চলা আরম্ভ হোক। ইনভলিউশন আমাদের গুরু মহারাজ বলতেন, উদ্বর্তন। তার প্রতীক হচ্ছেন বুদ্ধ। তারপর বুদ্ধ থেকে যা কিছু, এই যুগটা হচ্ছে কল্কি অবতারের যুগ। আরও বিকাশ, আরও প্রকাশ, জ্ঞানের, প্রেমের প্রকাশ, ম্যানিফেস্টেশন। তা এইটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য, যে তোমার মধ্যে যা আছে সেটা জানো, কি আছে তোমার মধ্যে, তুমি কে, তুমি কি, এইটাই একমাত্র উদ্দেশ্য। কেউ সেটা মানুক বা না মানুক কিচ্ছু এসে যায় না। যতই লোকে বোঝানোর চেষ্টা করুন না কেন যে এখন তো সব করলে হবে না, বুড়ো বয়সে গিয়েও সব না, বুড়ো বয়সে হয় না। মরণকালে হরি নাম হয় না। যৌবনকালে যেটা করেছি, মরণকালে একমাত্র সেইটাই হয়। মরণকাল মানে ক্রাইসিস কাল। ক্রাইসিস কালে মানুষের ভগবানকে মনে পড়বে যে সারা জীবন ভগবানের নাম করেনি। মরণকালে হরিনাম হয় না। মরণকালে হরিনাম সেই করতে পারে যে সারা জীবন কাল ধরে হরিনাম করেছে। তারই মৃত্যুর সময় সংকটকালে হরিকেই মনে পড়বে। যিনি হরি মানে কি, তিনি হরণ করেন। কি হরণ করেন? বাসনা হরণ করেন, তিনি হরি। হ্যাঁ, সুতরাং এই যে জীবনের উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদের জানানো উচিত। তার মানে এই নয় যে তুমি বৈরাগী হয়ে যাও। তুমি জানো, তুমি জীবনে যাই করো সেটা যেন সাধনা হয়ে ওঠে। তোমার নিজেকে জানাটা হচ্ছে উদ্দেশ্য। তোমার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সব কিছু হওয়া, এগুলো সাধনা। কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া, এআইতে স্পেশালিস্ট হওয়া, কি স্টার হওয়া, কি গায়ক হওয়া, এগুলো তোমার সাধনা জীবনের। কিন্তু জীবনের উদ্দেশ্য নিজেকে জানা। প্রত্যেকটা ছোটো ছোটো ছেলে মেয়ের এই বার্তাটা তাদেরকে দেওয়া উচিত। মা বাবাই হোক, শিক্ষক শিক্ষিকাই হোক, গুরু আচার্যই হোক, যেই হোক না, আগে এগুলো করে নাও, আগে পাস টাস করে নাও, আগে চাকরি বাকরি পেয়ে বিয়ে থা করে নাও, ছেলেমেয়েরা একটু বড় হয়ে যাক, নাতি নাতি হয়ে যাক, তারপর আশ্রমে যেতে আরম্ভ করবে। যখন তোমার 70 বছর বয়স, যখন তুমি বিরক্ত করছো তোমার ছেলে বউকে, তখন মায়ের তুমি একটু আশ্রমে যাও না, আশ্রমে কদিন থাকো না, বড্ড ডিস্টার্ব করছো তো এখানে, তাই না? তুমি তো ঠাকুর ঘরে একটু থাকো না। ছেলে মেয়ে নাতি নাতনি মানে এড়িয়ে চলে বয়স্কদের। তখন যাও, এবার তুই পারমিশন গ্রান্টেড, এবার তুই সাধু যেতে পারো। এর থেকে উল্টোভাবে করতে হবে। ঈশ্বরকে দিয়েই জীবনটা শুরু করতে হবে, তবেই সেই জীবন ফুটে উঠবে, আমাদের প্রস্ফুটিত হবে।